আরে 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 কি সৌভাগ্য আমার! সকাল সকাল মন্ত্রী মশাই, গোপাল দাদা। সে কি আর এমনি এমনি এসেছি? একখানা শাড়ি খুঁজতে এসেছি, দেখাও দেখি। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এই দেখুন, এটা হচ্ছে তাঁত আনারস। হয় বুঝলাম, কিন্তু বলা নেই কওয়া নেই, গোপাল যে কেন হঠাৎ ডুব দিচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারছি না। জানতেই যদি চান তবে বলি, গোপাল ওর শ্বশুর বাড়ি গেছে বিশেষ একটা কারণে, তার ভালোবাসার মানুষকে সঙ্গে করে নিয়ে আসতে। ও মা, তাই নাকি? গোপালটা কি দুষ্টু! তবেই বুঝুন মহারাজ, তবেই বুঝুন আপনি কিনা এই গোপালের জন্য ভেবে ভেবে অস্থির হচ্ছেন। না 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 না, গোপাল যে বলা নেই কওয়া নেই দুম করে এরকম শ্বশুর বাড়ি চলে যাবে, সেটা কিন্তু ভাবতে পারিনি আমি। বাপের বাড়িতে গিয়ে যে দুদিন হাত পা ছড়িয়ে থাকবো তারও উপায় নেই। ঠিক টেনে হিচড়ে নিয়ে চলে এলো, আনবে না? আমার সুখ সহ্য হবে কেন? নিয়ে আসবো না তো কি? তুমি কি ওখানে বসে খই ভাজবে আর আমি ওই খই চিবিয়ে চিবিয়ে খাবো? এই খবরদার, থাকতে হয় থাকো, না হলে একদম উল্টো পাল্টা বকবে না। হ্যাঁ, এখানে থাকার জন্য কে তোমার মাথা দিব্যি দিয়েছে শুনি? আমি তো থাকবোই না, তোমাকেও থাকতে হবে না। তোমাকে না নিয়ে এলে বিশেষ দিনটা যে আমার নুন ছাড়া আলু ভাতের মতো কাটতো গিন্নি। আবার আবার হেয়ালি করছো তুমি, এবার কিন্তু ভালো হচ্ছে না বলে দিচ্ছি। ভালো হতে হবে না, ভালোবাসলেই হবে গিন্নি। একটু একটু ঝগড়া আর ওই অনেকটা অনেকটা ওই ভালোবাসা। মরণ দশা আমার। আসুক একবার, সবাই এলেই গোপালকে আচ্ছা করে চেপে ধরবো। পেন নাম হই মহারাজ। ওই বলতে না বলতেই হাজির। ব্যাপারটা তো ঠিক বুঝলাম না মহারাজ। এত বড় সত্যি কথাটা তুমি বেমালুম চেপে গেছিলে। কোন সত্যিটা মহারাজ? তুমি যে তোমার গিন্নিকে এত ভালোবাসো, কই এই কথাটা তো আগে বলনি। ও মা, মুখে তো বলে শুধু কথা কাটাকাটি, ভাব নয় শুধুই আড়ি। তালে তালে এত কিছু, তাই নাকি? না না, কিছু একটা কানে গেছে মনে হচ্ছে মহারাজের। এবার তবে বেশ একটু চালিয়ে খেলতে হবে। কি হলো, সব শুনে চুপ করে গেলে কেন? তার আর মানে কি মহারাজ, গোপাল ব্যাপারটা মেনে নিচ্ছে। শাস্ত্রে তো বলে মৌনতা সম্মতির লক্ষণ। কি গোপাল, তাই তো? নাকি এখন সব শুনে লজ্জা পাচ্ছ? আমিও তো সেই কথাই বলছি, বারবার এরকম করে জিজ্ঞাসা করে গোপালকে আর লজ্জায় ফেলবেন না মহারাজ। না মানে আমি যা বলবো সেই শুনে যে আর কারা কারা লজ্জায় পড়ে যাবেন সেটাই ভাবছিলাম মহারাজ। সে আবার কি গোপাল? শুধু আমি কেন, নিজের নিজের গিন্নিকে ওই মুখে না বললেও সবাই মনে মনে ভালোবাসে। তবে সেই ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার দিন উদযাপন সেটা কতজন করে মহারাজ? মা, তাই তো, কালই তো ভালোবাসার দিন। এই রে, গোপালকে খুঁজিয়েও তো বিপদে পড়লাম দেখছি। সব শুনে এখন হাত পা গুটিয়ে বসে থাকি কি করে? কর্মই ধর্ম, আমাদের তবে কি করণীয় মহারাজ? আচ্ছা, ব্যাপারটা শোনার পর থেকেই মন্ত্রী যেন কেমন ফিক করে হাসছে। বড় মন্ত্রী, মনে মনে কেমন কি ভাবছো? এই মরেছে। আহা, আবার আমাকে নিয়ে টানাটানি করছেন কেন মহারাজ? আমি তো সাথেও নেই পাচেও নেই। সে কি কথা মন্ত্রী মশাই? তবে গিয়ে এই খবরখানাই না হয় আপনার বাড়িতে পৌঁছে দিই, তারপর দেখি তাই 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 আপনি কেমন আইঢাই করেন। এই পেঁচে ফেললে রে, এবারে তো মন্ত্রীমশাই নিজেই বেশ বেকায়দায় পড়ে যাবেন দেখছি। এই না না, আরে 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 আমি বলছিলাম এখানকার কথা এখানেই মিটিয়ে নাও না ভাই। তাহলে আর কি কর,
গোপাল যখন আসরের ঘন্টা বাজিয়েই দিয়েছে তখন চলো আমরা নিজেদের মতো করে ভালোবাসার দিন পালন করি আর ভালোবাসার মানুষকে খুশি করে তাদের হাতে কোনো উপহার সামগ্রী তুলে দিই। তবে আমাদেরও একটা আবদার আছে মহারাজ, এই রাজসভাতেই সবার সামনে হোক ভালোবাসার দিন পালন। উত্তম প্রস্তাব, অতি উত্তম। বেশ বেশ, তাই হবে তাহলে। কাল বিকেলে এই রাজসভাতেই আমরা আমাদের ভালোবাসার মানুষের হাতে তুলে দেব প্রীতি উপহার। কি গেঁড়া কলে পড়লাম রে বাবা, এবার নাও খেলা সামলাও। আজ যেন আপনাকে খুব খুশি খুশি দেখাচ্ছে মহারাজ। আপনার কি হয়েছে বলুন তো? কেমন যেন নিজের মনে মুচকি মুচকি হাসছেন। আছে আছে কারণ একটা আছে বই কি রানী। আমি তো সেটাই শুনতে চাইছি, কারণটা কি? তবে শোনো রানী, কাল তো সেই বিশেষ দিন, মানে যাকে বলে ভালোবাসার দিন। সেই দিনে আমি চুপি চুপি তোমার কাছে জানতে এসেছি যে এই দিনে কোন উপহার পেলে তুমি খুশি হবে। ও তাই বলুন। আমার আবার কিসের অভাব? না না, ওইসব উপহার টুপহার ওসব কিছুই আমার লাগবে না। আহা, তাই বললে হয়? উপহার যে তোমাকে একটা নিতেই হবে রানী, না হলে তো আমি ছাড়বো না। দিতেই যদি হয় তবে এমন একটা জিনিস দিন যেটা চাইলেও পাওয়া যায় না মহারাজ। এই মরেছে, সে আবার কেমন জিনিস? মহারাজ, আপনি ব্যস্ত মানুষ, আপনাকে তো সব সময় আমি নিজের কাছে ধরে রাখতে পারি না মহারাজ। তাই এমন কিছু দিন যাকে হাতে রাখতে পারি আমি। দেখে দেখে তুমি আমার এই কেমন উপহার চাইলে বলো তো রানী? না না না, আমার তো সব কেমন গুলিয়ে যাচ্ছে। তাহলে থাক, আমার কিছুই লাগবে না মহারাজ। দেখো কাণ্ড, ওহ, রানীর যে আবার গোসা হয়ে গেল দেখছি। এবার আমি যে কি করি? বলি তোমার কি হলো বলো তো? বাজার হাট সব শিখে তুলে এখন বসে বসে মাথা চুল করছো। তাও যদি এক মাথা চুল থাকতো। কপাল কপাল, সবই আমার কপাল গো। তোমার কেন হবে গিন্নি? কপাল তো আমার, আর এই কপালের জোরেই তো আমি তোমাকে পেয়েছি গিন্নি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? মুখ দিয়ে যেন মধু ঝরছে। বলি কি হয়েছে? হয়েছেটা কি? আমি তো আছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, ঠিকই তো ঠিকই তো আছে, মানে একেবারে জলজ্যান্ত আছে। ও তাই বুঝি মনটা আনচান করছে? বলি করবেই তো, করবে না আবার? শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে দিন রাত হেঁটে মরছি কি না, তাই বসে বসে মাথা চুলকাতে হচ্ছে। এত খাওয়াচ্ছি তারপরেও আবার অতিরিক্ত শখ আহ্লাদ। একেই বলে গোদের উপরে বিস্ফোরা। কি বললে তুমি? আরেকবার বলো। না না, আমি তো বলছিলাম ওই তোমার কি এমন শখ আছে যেটা আমি পূরণ করি না গিন্নি? কোন শখটা পূরণ করো তুমি শুনি? একটু আরাম আয়েশ করে হাত পা ছড়িয়ে শুয়ে বসে থাকবো, সেটা পারি বলো? এবার পারবে গিন্নি। কাল ভালোবাসার দিনেই ভালোবাসার মানুষের শখ পূরণ করব আমি। হ্যাঁ। ও মা গো, দেখি 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 আজ কোন দিকে সূর্য উঠেছে। তুমি আমার শখ সত্যি পূরণ করবে? বলো কি? গিন্নির জন্য এইটুকু তো করতেই হবে। ইচ্ছে যখন জেনে গেছি তখন উপায় একখানা ঠিক বের করে ফেলবো গিন্নি। ও কি মুশকিল, কি যে করি এখন, কি করি? ব্যাপার কি মহারাজ? আপনাকে এমন অস্থির দেখাচ্ছে কেন? এই তুমি তো যত নষ্টের গোড়া। ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে খুশি করার ভূতটা তো তুমি মাথায় ঢোকালে, আর এখন জিজ্ঞাসা করছো কি হয়েছে? ও তাই বুঝি আপনি উসখুস উসখুস করছেন? তুমি একটা উপায় ভেবে বের করো, না হলে যে রানীর কাছে মুখটাই দেখাতে পারবো না। বেশ তো, রানীমা যেটা চাইছেন সেটা না হয় যথাসময়ে তুলে দেবেন রানীমায়ের হাতে। হ্যাঁ, মানে সেটা দিয়েই রানীর মুখে হাসি ফোটাতে পারবো আমি।
এমন কোন জিনিস সত্যি আছে? বলো কি গোপাল? মহারাজ, আমি যখন আছি তখন কিছু তো একটা ব্যবস্থা হবেই, কিন্তু এদিকে আমিও যে বেশ একটু বেকায়দায় পড়ে গেছি মহারাজ। গিন্নির শখ পূরণ করতে অর্থের প্রয়োজন, আর আমার ট্যাঙ্ক ফাঁকা। আহ, সে নিয়ে তুমি কিচ্ছু ভেবো না গোপাল, এই কৃষ্ণচন্দ্র আছে তো নাকি? তবে না হয় আমি অন্য কথা ভাবি। আহ, আবার কি কথা? না, আপনার আমার সমস্যাটা তো না হয় একটা ব্যবস্থা হলো, তবে ওই গিন্নিকে খুশি করতে গিয়ে মন্ত্রী মশাইয়ের যে কিরকম চোখের জলে নাকের জলে অবস্থা হচ্ছে, সেটা একবার ভেবে দেখেছেন কি মহারাজ? কই না তো, সেটা তো ভাবা হয়নি। ও গিন্নি, আরে তোমার আবার কি হলো? বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো আর এখন কিনা তুমি হাত পা ছড়িয়ে কাঁদতে বসলে? যে কি আর সাধে, আমার যা পোড়া কপাল, তাতে সকাল সন্ধে দিন রাত আমাকে বসে বসে কাঁদতে হবে। তা কি, কে আবার তোমার কপাল পোড়ালো? কাল যে অমন একটা ভালো দিন, তার আগে কিনা তুমি এমন অলক্ষণে কথা বলছো? কে কে কপাল পোড়ালো? যেন কিছু জানি না, আর কিসের সোহাগ, কিসের গুলি পড়া, কি সব যাতা বকছো। মনে হচ্ছে গিন্নির মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও, সে কথা কানে গেছে তোমার? হ্যাঁ হ্যাঁ, দেবো তো। আহা, দেবো বলেছি যখন তখন ঠিক দেবো। দেখবে এমন হার বানিয়ে দেবো যে লোকে একেবারে হাঁ করে দেখবে। আজ দেবে কাল দেবে বলে সেই কবে থেকেই বলে যাচ্ছ, তারপরে কাজ কলা দেখাচ্ছ। এই না, মানে এখন একটু টানাটানি চলছে কিনা, তাই মানে তাই বলে অত চটলে হবে? কি আশ্চর্য! না না, চটবো না তো কি, হাত পা ছুঁড়ে নৃত্য করবো নাকি, গলা ছেড়ে গান করবো? না 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 না, মানে এই বয়সে নাচ গান, হ্যাঁ, সেটা যে বড্ড বাড়াবাড়ি হয়ে যাবে গিন্নি। সেই জন্যই তো বলছি, আমি মরে গেলেই ভালো, লাটা চুকে যাবে। ব্যাস, এইবার শুরু হলো। শুরুটা কে করলো শুনি, আমি না তুমি? হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি। সাধে কি আর বলছি, সবই আমার পোড়া কপালের দোষ। আহা, চড়ছো কেন? আর সকাল হলেই ভালোবাসার দিন। তবে কান খুলে শুনে রাখো, আমিও বলে দিচ্ছি, সোনা দিয়ে মুড়িয়ে দিতে হবে আমায়। ও, আবার একটা নতুন বায়না। কোনটা ছেড়ে কোনটা সামলাই এবার? ভালোবাসার দিন পালন করবে আর ভালোবাসার কোনো জিনিস দেবে না, তাই আবার হয় না। আমাকে ঘুম পাড়াও এবার। ঘুম পাড়াবো কি করে? ও, আরে আমি তো পাগল হয়ে যাব। একটা ঘুম পাড়ানি গান গাও দেখি, তবে তবে যদি ঘুম আসে। বেশ, তাই করি তবে। যাক বাবা, সকাল সকাল সব কাজ মিটিয়ে ফেলেছি, এবার শুধু প্রিয়জনেদের হাতে সাজিয়ে গুছিয়ে উপহার তুলে দেওয়ার পালা। নিজে তো আচ্ছা খেলা খেলছো, আর এদিকে আমার অবস্থা যে ঝালাপালা, তার কি হবে? আপনার আবার কি হলো মন্ত্রী মশাই? কি হলো জিজ্ঞাসা করছো? বলো কি হয়নি? ফেপে ফেপে মন্ত্রী মশাই সারা রাত ঘুমোতে পারেননি। আহারে, সবই কপাল। কপাল নয়, কপাল নয়, সব তোমার চাল। ওহ, এখন কি করে যে গিন্নির বায়না মেটাই? কেন মন্ত্রী মশাই, আপনি তো বুদ্ধির বৃহস্পতি, রাতারাতি কিছু একটা উপায় বের করতে পারলেন না? কিসের কি উপায় বের করব? গিন্নির বায়না, সোনা দিয়ে তাকে মুড়ে দিতে হবে, সে কি করে সম্ভব? বলো বলো, তুমি হলে কিনা বুদ্ধির রাজা। চুপ করে থাকলে বুঝবো তুমি রাজা নও, একেবারে ওই গজা। এই কথা, এই নিয়ে এত মাথা ব্যথা? ওজো কাণ্ড, আমি মরছি আমার জ্বালায়, আর গোপাল কিনা হেসে হেসে এখন রহস্য বাড়ায়। বলি সমাধান কিছু থাকলে বলো, না হলে হাসি বন্ধ করো। আপনার গিন্নির বায়নার সমাধান তো এক্ষুনি মিটে যাবে, তবে তার জন্য একটু খরচ করতে হবে। সে যদি করতে হয় বুঝে সুঝে করবো না হয়। তাহলে আসুন আমার সঙ্গে।
আরে 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 কি সৌভাগ্য আমার! সকাল সকাল মন্ত্রী মশাই, গোপাল দাদা। সে কি আর এমনি এমনি এসেছি? একখানা শাড়ি খুঁজতে এসেছি, দেখাও দেখি। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এই দেখুন। এটা হচ্ছে তাঁত আনারসি। আর আর এইটা দেখুন, এটা দেখুন, এটা হচ্ছে পেটাই আমদানি। আর আর এটা দেখুন, এটা হচ্ছে মলমল মসলিন। ওরে বাবা, বলে কি? এমন শাড়ির তো নামই শুনিনি। শুধু বললে হবে? দেখ দেখ, নিশ্চয়ই খরচা আছে। সে তো নিশ্চয়ই, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে এখানে আমার গিন্নির স্বাদ পূরণ হওয়ার মতো আছেটা কি। আছে বই কি, এসব রাখো হে। বলি তোমার কাছে হাজার বুটি ওই সোনার জল ধরানো স্বর্ণ কাতান আছে নাকি? হ্যাঁ, কেন থাকবে না? খুব আছে। 2 হাত থেকে শুরু করে একেবারে 12 হাত পর্যন্ত সব রকম মাপের আছে। ব্যাস ব্যাস ব্যাস, তবে আর কি। এই তো আপনার সমস্যা মিটে গেল মন্ত্রী মশাই। হ্যাঁ, মিটে গেল, কিন্তু কি করে? এটাও বুঝলেন না? ওই সোনার জল ধরানো স্বর্ণ কাতান শাড়িখানা আপনার গিন্নি গায়ে জড়ালেই তো গা ভর্তি সোনা হয়ে যাবে। আরে আরে আরে, তাই তো এটা তো ভেবে দেখিনি। না, গোপালের কাজ আছে বলতে হবে। সবই তো বুঝলাম, কিন্তু এই শাড়ির দাম কেমন সেটাই তো শোনা হলো না। আগে বেশি নয়, ওই 100 সোনার মোহর দিলেই হবে। বলো কি? হ্যাঁ, এটা কি মগের মূল্য নাকি যে যা তা দাম হেঁকে যাবে, যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ওমা, মন্ত্রী মশাই বলেন কি? টুপি পরাতে যাব কোন দুঃখে? এ কি আর যে এমন তেমন শাড়ি? এই দেখুন, দেখুন 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 দেখুন, সোনার জলে ধোয়া, সুতো দিয়ে বোনা 12 হাত শাড়ি। 12ই হোক আর 52ই হোক, ওই 10টি সোনার মোহরের বেশি আমি আর একটা কানা করিও দেব না, এই আমি বলে গেলাম। শাড়িটা কিন্তু ওই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে পৌঁছে দেওয়া চাই। বোঝো ঠেলা, এ আবার কেমন ফরমান? তবু হাজার হোক মন্ত্রী মশাইয়ের কথা ফেলে তো আর দেওয়া যায় না। তুমি বরং এক কাজ কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে বই কি। বেশ বেশ বেশ, তাই হবে। এই সবাই এসে গেছে, তাহলে আর দেরি না করে আমরা আমাদের প্রিয় মানুষের হাতে রীতি উপহার তুলে দিই। সাধু সাধু। এইটা কিন্তু খুব ভালো উদ্যোগ। কিন্তু আমার রানীর উপহার, ও গোপাল, সেটা কোথায়? এই যে মহারাজ, যথাস্থানে যথা সময় এনে দিলাম। এবার আপনি মহারানীর হাতে তুলে দেবেন এটা। কি জানি কি আছে এতে। দেখো গোপাল, সবার সামনে নাক কাটা যাবে না তো আমার? একদম না। পেয়ে গেছি, এই তো পেয়ে গেছি। কি পেয়ে গেছো মন্ত্রী? না তো, মানে কিছু না, মানে এই তো, এই যে উপহার। ও, গিন্নির শাড়ি আমার হাতের মুঠোয়। এবার গিন্নিকেও সন্তুষ্ট করব আর গোপালকেও টেক্কা মারবো, একেবারে এক ঢিলে 2 পাখি। ওহ, জব্বর ব্যাপার, জব্বর ব্যাপার। তবে মহারাজ, এবার আপনিও না হয় মহারানীর হাতে তুলে দিন তার সাধের জিনিস। দেখো তো রানী, তোমার ইচ্ছে মতো তোমার হাতে সময় তুলে দিলাম, কেমন? ও মা, কি সুন্দর! এই যে বালু ঘড়ি, এই তো আমার হাতে সময় থাকবে এবার। আমি খুশি। বলিহারে বুদ্ধি তোমার গোপাল, ধীরে ধীরে ঠিক একখানা মনের মতো জিনিস এনেছো তুমি। এই ব্যাপারে বিজ্ঞানী আর শেখরা সাহায্য না করলে আমি কিছুই করতে পারতাম না মহারাজ। তাই ওই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ। মহারাজ খুশি, মহারানী খুশি, আমরা সবাই খুশি। এবার তবে তুমিও তোমার গিন্নিকে খুশি করো গোপাল, আমরা দেখি। গিন্নির আমার স্বাদ, আরাম করে শোবে বসবে, তাই আমি আজ তার হাতে তুলে দিলাম ওই মখমলের গদি আর বালিশ। কই রক্ষী, নিয়ে এসো দেখি। ও মা, তোমার মনে মনে তবে এই ছিল? কি করে জানলে যে আমি মনে মনে এমন তুলে গদি আর বালিশই খুঁজছিলাম?
আমি যে তোমার মনের কাছে কাছেই থাকি গিন্নি। দারুণ দারুণ, এমন ভাবে মনের কথা জানতে পারে আর কজন। এতেই এত লাফালাফি করার দরকার নেই। এবার তো মন্ত্রী মশাইয়ের পালা, আসল চমক তো উনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, দাও মন্ত্রী, তোমার প্রীতি উপহার তুলে দাও দেখি এবার। আমি আর কি দিতে পারি মহারাজ? তবু গিন্নির শখ, সোনা দিয়ে মুড়ে দিই তাকে, তাই এই স্বর্ণচরী শাড়ি তুলে দিলাম ওর হাতে। এই শাড়িখানা গায়ে জড়ালেই গিন্নি সোনা দিয়ে মুড়ে ফেলবে নিজেকে। কই কই কই, দেখি 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 দেখি। ও সোনা সুতো দিয়ে বোনা স্বর্ণচুড়ি শাড়ি আমার জন্য। ও মা, এ কি, এটা শাড়ি কোথায়? এ তো গামছা। এ কি কাণ্ড! আহ, এটা তুমি কি করেছো মন্ত্রী? হ্যাঁ, এই নাকি তোমার স্বর্ণচুরি শাড়ি? এই না, মানে আমি তো মানে মানে এটা যে কি হলো, মানে সবার সামনে তুমি এইভাবে আমাকে ঠকালে। দাঁড়াও দাঁড়াও, আমিও মজা দেখাচ্ছি। এই গামছা পরিয়ে আজ তোমাকে আমি সারা পাড়া ঘোরাবো। চলো ঘরে চলো একবার। তুমি বিশ্বাস করো গিন্নি, আমি শাড়ি কিনতেই তো গেছিলাম। কিন্তু খোদার উপর খোদগারি করলে যে এরকমই হয় মন্ত্রী মশাই। 100 স্বর্ণ মুদ্রা দিয়ে যে শাড়ি কিনতে হয়, তার দাম যদি 10 মোহর হয়, তাহলে যে শাড়ির বদলে গামছাই পাওয়া যায়। হ্যাঁ, ও গিন্নি, আরে আমার কথাটা শোনো গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও গিন্নি, ও আমাকে যে কেউ ভালোবাসে না, আমার এবার কি হবে গিন্নি? আজকের দিনে এভাবে আমাকে শাস্তি দিও না গিন্নি গো। শোনো সকলে, আজ আমি একটা বিশেষ ঘোষণা করতে চাই। ঘোষণা? কি ঘোষণা মহারাজ? তুমি একটু চুপ করে বসো না গোপাল, তবে তো মহারাজ বলার সুযোগ পাবেন। বলুন মহারাজ, আপনি বলুন তো। আগামী ইংরেজির ফেব্রুয়ারি মাসের 14 তারিখ একটা বিশেষ দিন। ফেব্রুয়ারির 14 তারিখ বিশেষ দিন, তাই নাকি? এই তো গোপাল, জীবন যুদ্ধে তুমি পিছিয়ে আছো এখনো। এটাও জানো না যে ফেব্রুয়ারি 14 তারিখটা ইংরেজরা ভালোবাসার দিন হিসেবে পালন করে। বাবা, আপনার কত জ্ঞান মন্ত্রী মশাই। তাও কোনো অহংকার নেই, রাতে ঘুম হয়? আহ, তোমরা তো আমাকে কথাই বলতে দিচ্ছ না, শুধু শুধু নিজেদের মধ্যে কুটকাচালি করে যাচ্ছ। না না মহারাজ, আপনি বলুন। আমার গণনা বলছে 14 তারিখ আমাদের খুব ভালো কাটবে। কাটবেই তো, কাটাতেই হবে। ইংরেজরা ওই দিনটাকে ভালোবাসার দিন হিসেবে পালন করে, তাহলে আমরাই বা পিছিয়ে থাকি কেন? আমরা ওই দিনে ভালোবাসা উদযাপন করব। বাহ, উত্তম প্রস্তাব। ভালোবাসার দিনে ভালোবাসা উদযাপন করাই উচিত, কিন্তু কি করে করব মহারাজ? উপহার দিয়ে আমরা সবাই যে যার অর্ধাঙ্গিনীকে ভালোবেসে উপহার দেব। উপহারের কথা বলে এমন উপহাস করবেন না মহারাজ। আমি গরিব মানুষ, আমি উপহার কিনবো কি করে বলুন? আহ গোপাল, সব ব্যাপারে এত কিপটেমি করলে হয় না। তাই তো দিন। শোনো শোনো, শুধু অর্ধাঙ্গিনীকেই নয়, আমরা এই রাজসভায় একে অপরকে উপহার দেব। সে কি, মানে দুগুণ খরচা? কিন্তু মহারাজ, আরে সবাইকে এত উপহার দিতে গেলে তো সত্যিই অনেক খরচা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আমি এক একটা চিরকুটে এক একজনের নাম লিখে আমার কাছে রাখ, তারপর যে সেই নামটা তুলবে সে শুধু তাকেই উপহার দেবে। হ্যাঁ, এতে খরচাও কম হবে আর ভালোবাসার বন্টনও হবে। হ্যাঁ মহারাজ, এই প্রস্তাব ভালো। চারিদিকে জ্বলবে সেদিন ভালোবাসার আলো। হ্যাঁ, একদম ঠিক বলেছ সভাকবি। বেশ, তাহলে আমি চিরকুটে নাম লিখে রাখছি, তোমরা এক এক করে এগিয়ে এসো। কই সভাকবি, তুমি তাহলে শুরু করো। সেনাপতি। বাহ, সেদিন শুধুই ভালোবাসা, নেই কো লাভ ক্ষতি। আমার হাতে উপহার নেবেন মোদের সেনাপতি। এবার জ্যোতিষী। রাজবৈদ্য। বেশ বেশ ভালো দেখে
একখানা উপহার দিও তো। কি গোপাল, এবার তুমি এসো। যথা আজ্ঞা মহারাজ। এ কি মন্ত্রী মশাই, শেষ পর্যন্ত কিনা আপনাকে উপহার দিতে হবে? হ্যাঁ, আমার ভাগেও গোপাল পড়েছে। কি জ্বালা! আহা, এতে জ্বালার কি আছে? ওই ভালোবাসার দিনে একে অপরকে উপহার দিয়ে তোমরা তোমাদের তিক্ততার সম্পর্ককে একেবারে মুছে ফেলবে। ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন। তাহলে ওই কথাই রইল। 14ই ফেব্রুয়ারি সবাই উপহার নিয়ে রাজসভায় চলে এসো। হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই শেষ করা হলো। যাও যাও, সবাই বাড়ি গিয়ে উপহারের ব্যবস্থা করো। কি ব্যাপার, আজ রাজসভা থেকে আসার পর এমন মুখ গোমড়া করে বসে আছো কেন বলো তো? হ্যাঁ, আর বলো না গিন্নি, মহারাজের ফরমান 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসার দিন। ওই দিন অর্ধাঙ্গিনীদের উপহার দিতে হবে। ও তাই মুখ ভার করে বসে আছো? হ্যাঁ, সেই আমাকে উপহার দিতে গেলে তো মুখ ভার হবে। হ্যাঁ, আরে বাবা, তার জয় নয়, আমার যা কিছু সবই তো তোমার জন্য গিন্নি। হাক, আর শুকনো কথায় চিড়ে ভেজাতে হবে না। হ্যাঁ, না গো গিন্নি, আমি ঠিকই বলছি, তোমায় আমি উপহার দেবই, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলে? কোন জায়গায় শুনি? মন্ত্রী মশাইকে উপহার দিতে হবে। ওই বেটা মন্ত্রীর জন্য ট্যাকের কড়ি খরচা করতে আমার এক বিন্দুও ইচ্ছে নেই। তার কি করবে বলো? মহারাজের আদেশ যখন, সেই আদেশ পালন তো করতেই হবে। হ্যাঁ, তা হবে, কিন্তু আমার যে মন চাইছে না গিন্নি। কিছু একটা উপায় বের করতে হবে, বুঝলে? এই মাথাটাকে কাজে লাগাতে হবে। সে তুমি খেয়ে দিয়ে যা খুশি করো গে, যাও। এসো, এ নেবে, এসো এসো। কি ব্যাপার মন্ত্রী মশাই, একদম ভর দুপুরে ডাক দিলেন যে? হ্যাঁ, মানে ওই ভাত ঘুমটা একটু গাঢ় হচ্ছিল আর কি। গাঢ় ঘুম দিতে দিতে শরীরটা যে পাতলা হয়ে যাচ্ছে ঘটা, সে খেয়াল আছে? হ্যাঁ, তা কি করব মন্ত্রী মশাই, রোজগার পাতি কি আর সেই রকম আছে নাকি? প্রতিবারই তো গোপাল সব পরিকল্পনা ভেস্তে দেয়। সেই জন্যই তো তোদের আজ এখানে ডেকেছি। গোপালকে সবার সামনে অপদস্থ করার একটা সুযোগ পেয়েছি। তাই নাকি? কই বলুন দেখি, কি চলছে আপনার মাথায়? শোন তবে। বাহ 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 বাহ, এ দারুণ পরিকল্পনা, দারুণ। তাহলে তৈরি হয়ে যাবে তো? ও নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই, এইসব ব্যাপারে আমরা দক্ষ আছি। হ্যাঁ, যন্ত্রপাতি নিয়ে সেই ছোটবেলা থেকেই ঘাঁটাঘাঁটি করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, 1 সপ্তাহের মধ্যে আমি ওই যন্ত্র আপনাকে বানিয়ে দেব। বেশ বেশ, এই নে তাহলে। জিনিসপত্র কেনার জন্য আগাম কিছু মোহর। ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ। মন্ত্রী মশাই নিজে থেকেই আগে আগে মোহর দিয়ে দিলেন। এর মানে বেশ পাকাপোক্ত পরিকল্পনা করেছেন উনি। আমারও দৃঢ় বিশ্বাস এইবারে গোপাল আর শেষ দানে কিস্তিমাত করতে পারবে না, আগে থেকে কোনো খবরই পাবে না। চল চল, জিনিসপত্রগুলো কিনে নি। এই যে আমাদের 10টা নাট বল্টু, 20টা পেরেক, একটা হাতুড়ি দাও তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। সে কি, এই কটা কেন? আর বাকি জিনিস? বাকি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। ওসব জিনিস আমার কাছে আগে থেকেই ছিল। বাবা বাবা, বটা তুই তো দেখছি দারুণ কাজের লোক। এই যে এই যে, ঠিক আছে, আর কিছু লাগলে এসো। আর কিছু লাগবে না, এতেই বাটা কুপকাত হয়ে যাবে। না,
মন্ত্রী মশাইয়ের কোনো নরণচরণ তো দেখছি না। তবে কি উনি কোনো প্যাঁচই ভাবছেন না? না না না, তা কি করে হয়? কথায় আছে, ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। বেটার মাথায় কি চলছে যদি একবার বুঝতে পারতাম। বলি দুটো বাজার করতে কি এতক্ষণ সময় লাগে? হ্যাঁ, সবজি কি চাষ করে তারপর আনলে নাকি? আহ গিন্নি, সকাল সকাল শুরু করো না তো। না 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 না, শুরু করবে না। এদিকে ঘরের কাঠামোর দুটো বাখারি খুলে গেছে, সে খেয়াল আছে? সব কিছু তো আমাকেই দেখতে হবে, আবার আমাকেই কথা শুনতে হবে। তা বাখারি খুলে গেছে, তা আগে বললেই পারতে, একেবারে পেরেক কিনে আনতাম। এখন যাও, পেরে কিনে এনে কাঠামোটা ঠিক করো, না হলে বাড়ির চাল আমাদের মাথায় পড়বে। কই গো দোকানি, 10টা বড় পেরেক দাও তো। এই বড় পেরেক তো কালই শেষ হয়ে গেছে গোপাল দাদা। সে কি, পেরেক শেষ? হ্যাঁ গো, ওই কাল বটা ঘটা এলো তো তারাই 20টা বড় পেরেক নিয়ে চলে গেল। তাই নাকি? বটা ঘটা পেরেক নিয়ে গেছে? শুধু পেরেক নয় গো, হাতুড়ি, নাট বল্টু সব নিয়ে গেছে। এই তো এতক্ষণে একটা দিক পেয়েছি। মন্ত্রী মশাই নিশ্চয়ই বটা ঘটাকে দিয়ে কিছু একটা করাচ্ছেন, না হলে এই সময় এমন শান্ত হয়ে বসে মুড়ি চিবানোর মানুষ তো উনি নন। ব্যাপারটা আমাকে একটু খতিয়ে দেখতে হচ্ছে তো। ও গোপাল দাদা, তাহলে কি দেব? ওই ছোট পেরেকই দাও কয়েকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। ঘটা এমন জিনিস বানাচ্ছি না, ওই গোপালের কপাল একেবারে ফুলে ঢোল হয়ে যাবে। হতেই হবে, খাবে গোতা আর গোপালের মুখ হবে ভোঁতা। না হলে কিন্তু আমাদের কপালে অনেক দুঃখ আছে। হ্যাঁ, ওসব নিয়ে ভাবিস না ঘটা, কাজটা ঠিক করে করে যা। হ্যাঁ, আচ্ছা এই ব্যাপার তাহলে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়, দেখাচ্ছি মজা। ভিতরে সবকিছু ঠিকঠাক আছে তো রে? হ্যাঁ হ্যাঁ, তা বললে খুলে দেখতে যাবেন না মন্ত্রী মশাই? তাহলে এক করতে আরেক হবে। আমাকে দেখে কি বোকা বলে মনে হয় নাকি? না 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 না, আপনার মতো চালাক এই পৃথিবীতে আর একজনও নেই। বেশ 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 বেশ, কাল 14 তারিখ, কাল এই জিনিস ঠিক করে কাজ করলেই তোদের উপহার দেব। তার আগে একবার টুক করে দেখে আয় তো গোপাল আমার জন্য কি কিনলো। ঠিক আছে মন্ত্রী মশাই। গিন্নি, এই দেখো, মন্ত্রী মশাইয়ের জন্য উপহার কিনা হয়ে গেছে। বাবা, এই বলি এত বড় বাক্স? হ্যাঁ, তা কি কিনলে গো? হ্যাঁ, সেটা তো আমি আগে থেকে কাউকে বলবো না। কাল রাজসভাতেই সবাই দেখতে পাবে। মন্ত্রী মশাই, গোপাল তো অনেক বড় বাক্স নিয়ে ঘরে এলো দেখলাম। মনে হয় অনেক দামি কিছু কিনেছে। ভালো তো ভালো, যত দামি কিনবে তত আমার লাভ। কাল রাজসভায় যা মজা হবে না, ভেবেই আমার আনন্দে মন ভরে উঠেছে। বেটা গোপাল, বেটা তোমাকে সবার সামনে জব্দও করব, আবার তোমার থেকে উপহারও নেব। একেই বলে কাটা ঘায়ে নুন ছেটানো।
রানী, মহারাজ আপনি কিছু বলবেন? বলবো না, দেব। এই নাও। হে কি এসব আবার কি মহারাজ? আজ ভালোবাসার দিন, তাই সকাল সকাল উপহার আর গোলাপ দিয়ে তোমাকে ভালোবাসা জানালাম। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। চলি রানী, আজ সভায় ভালোবাসার উদযাপন অনুষ্ঠান আছে। ইগো, আজ নাকি তুমি আমায় উপহার দেবে? ওই সেই উপহার? তোমাকে আর নতুন করে কি উপহার দেব গিন্নি? তোমার আমার এই বিবাহিত জীবনটাই তো আমাদের দুজনের কাছে একটা উপহারের মতো, বলো? এই যা, তুমি না? কি হলো গিন্নি? লজ্জা পাচ্ছে নাকি? পাবো না, আজ ভালোবাসার দিন বলে কথা, তার উপর তুমি এরকম এই মিষ্টি মিষ্টি কথা বলছো। মিষ্টি কথা বলে কেমন তোমার মন গলিয়ে দিলাম বলো তো? তা বলো, তোমার কি চাই বলো? কিচ্ছু চাই না গো, তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো। বলি এইটাই চাই আমি গো। তা তো করবই গিন্নি। আজ আসার সময় আমি খাসির মাংস কিনে আনবো, বেশ ভালো করে রান্না করো। হ্যাঁ, আজ দুজনে একসাথে খাবো। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও, রাজসভার পাটটা চুকিয়ে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে কিন্তু। বাহ গোপাল, অনেক বড় বাক্স নিয়ে এসেছো দেখছি। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের সাথে পুরনো সব তিক্ততা মুছতে হবে কি না? অত তিক্ততা মুছতে যত ভালোবাসা লাগে তত ভালোবাসা তো এর থেকে ছোট বাক্সে ধরতো না মহারাজ। বাহ বাহ বাহ, বেশ ভালো তো। বাহ গোপাল, বাহ 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 বাহ, বাহ। আমিও তোমার জন্য একটা দারুণ উপহার এনেছি। বেশ, তাহলে শুরু করা যাক। সভাকবি, তুমি আগে উপহার দাও সেনাপতিকে। অবশ্যই মহারাজ। এই নাও সেনাপতি, তোমার উপহার। তোমার জন্য আমি গোঁফের তেল এনেছি। এই তেল লাগালে গোঁফ হবে ঘন কালো, এর সাথে তোমার মন থাকবে দারুণ ভালো। ধন্যবাদ সভাকবি, এই উপহার আমার খুব পছন্দ হয়েছে। আমার গোপী আমার অহংকার। শুধু অহংকার কেন, অলংকারও বটে। তা বটে, তা বটে। বাহ সভাকবি, বাহ, অনেক বুদ্ধি তোমার ঘটে। ধন্যবাদ মহারাজ, এমনি করেই চারিদিকে যেন ভালোবাসার ফুল ফোটে। এবার জ্যোতিষীর পালা। এই নাও বৈদ্য, এ হলো সৌভাগ্যের পাথর দিয়ে বানানো আংটি। এই আংটি আঙুলে পড়লে সুখ কখনো তোমার পিছু ছাড়বে না। তাই নাকি? জীবনে সুখের খুব দরকার। সুখ থাকলেই অসুখ হবে না। বাহ বাহ বাহ, খুব ভালো বললে তো বৈদ্য। সুখ থাকলেই অসুখ হবে না। আজকের দিনে তো এই কারণেই আমরা ভালোবাসা বিলিয়ে সুখের সন্ধান করছি। গোপাল আর মন্ত্রী ছাড়া সকলেরই উপহার বিতরণ শেষ হয়েছে। গোপাল, তোমাদের মধ্যে তাহলে কে কাকে আগে উপহার দেবে? মন্ত্রী মশাই যা বলবেন। এই গোপালের থেকেই উপহারটা নিয়ে নি, না হলে আমার উপহারের পরে গোপাল আমায় কিছু নাও দিতে পারে। কি মন্ত্রী, বলো কিছু। আগে গোপালই আগে দিক মহারাজ। বেশ গোপাল, তাহলে তুমি মন্ত্রীকে উপহারটা আগে দাও, দেখি তোমার ওই বড় বাক্সের মধ্যে কি আছে। এই নিন মন্ত্রী মশাই আপনার উপহার। বাক্স খোলো মন্ত্রী। কি বাক্সের মধ্যে বাক্স? খুলুন না মন্ত্রী মশাই, বেশ ভালো জিনিস আছে ভিতরে। কি আবার বাক্স? বলি উপহার কিছু আছে নাকি সবটাই ধোকা? আছে আছে, খুলতে থাকুন খুলতে থাকুন। কি? আরে এ তো শুধু চিরকুট। বড় দেখি মন্ত্রী, ওতে কি লেখা আছে?
মন্ত্রী মশাইকে আমি খুব সম্মানের চোখে দেখি, তাই ঠিক ওনাকে কি দেব বুঝতে পারছিলাম না। আসলে কি দিলে মন্ত্রী মশাইয়ের মতো মহান লোককে যথেষ্ট সম্মান দেওয়া হবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই ঠিক করলাম মন্ত্রী মশাই আমাকে যা দেবেন আমি মন্ত্রী মশাইকে তারই 100 গুণ দেব। বাহ গোপাল বাহ, তোমার এই ভাবনা চিন্তা দেখে আমি একেবারে মুগ্ধ। ধন্যবাদ মহারাজ। কই মন্ত্রী মশাই, দিন আপনার উপহার দিন। ইয়ে মানে ইয়ে উফ, এই রে এবার কি করি? 100 গুণ মরে যাব তো। কি হলো মন্ত্রী, অপেক্ষা কিসের? গোপালকে উপহার দাও, তাই তো তুমি ওই জিনিসের 100 গুণ ফেরত পাবে। না ইয়ে মানে আজ থাক না, অন্য কোনো দিন না হয়। না না মন্ত্রী মশাই, আজ ভালোবাসার দিন। অন্য দিন আর আজকের মধ্যে বিস্তর ফারাক। দিন। না ইয়ে মানে আজ থাক না, অন্য কোনো দিন না হয়। না না, দিতেই হবে। না 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 থাক থাক, দেব না। দিতেই হবে। না দেব না। আরে হ্যাঁ, মন্ত্রী উপহার দিয়ে দাও বলছি। আরে না, ও মহারাজ। উপহার দিতে এত লজ্জা পাচ্ছিলেন কেন মন্ত্রী মশাই? ভালোবেসে যা দেবেন আমি তাই নেব, আর তারপর তো 100 গুণ ফেরতও পাবেন। তাহলে আর চিন্তা কি? আরে ওটাই তো চিন্তা। গোপাল বাক্স খোলো দেখি। ও ওরে বাবা রে! হ্যাঁ, এ কি মন্ত্রী, এই তুমি কি এনেছো? ইয়ে মানে মহারাজ ইয়ে ভালোবাসার দিনে ভালোবাসা বিনিময়ের বদলে তুমি গোপালের চোখ মুখ ফাটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছো। ছি 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 মন্ত্রী, ছি। মহারাজ সবই ঠিক আছে, এবার তাহলে আমার উপহারটাও আমি মন্ত্রী মশাইকে দিয়ে দিই। উনি যা দেবেন তার 100 গুণ। হ্যাঁ হ্যাঁ, দেবেই তো, মন্ত্রীর এটাই প্রাপ্য। হে মন্ত্রী মশাই, আমি আগে থেকেই জানতাম আপনি কিছু একটা তো করবেনই। তাই আমিও বুদ্ধি করে আপনার উপহার তৈরি করেছিলাম। এবার খান 100 ঘা ঘুষি। গোপাল গোপাল আমাকে ছেড়ে দাও, গোপাল আমাকে ছেড়ে দাও, গোপাল আমার ভুল হয়ে গেছে গোপাল। না না না, কোনো ছাড় হবে না, যে যার উপহার নিতেই হবে। এই যে সভাসদ সকলে, আমি কি আর একা এত উপহার একসাথে দিতে পারবো? আপনারাও আসুন, আমাকে একটু সাহায্য করুন। কই আসুন 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 আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। উড়ি উড়ি বাবা উড়ি, পড়ে গেলাম রে। মাগো মা, মাগো বাবা, গো দাদু গো। দেখলেন তো মন্ত্রী মশাই, আমার পিছনে লাগার ফল। পরের বার থেকে এই ধোলাই মনে রাখবেন কিন্তু। পড়ে গেলাম, পড়ে গেলাম। আমি কে, আমি কে, আমি কোথায়? গোপাল, তোমার বুদ্ধির তুলনা নেই। আজ মন্ত্রী বাদে আমার তরফ থেকে সকলেই পুরস্কার পাবে, পুরো 100 সোনার মোহর করে এক একজন। এটাই আমার তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসার উপহার। ধন্যবাদ মহারাজ। আমি বাড়ি যাব। আমি কে, কে আমি, আমি কোথায়, আমি আমি ওরে বাবারি, বাড়ি যাব। আর কিছুদিন পরেই মহাশিবরাত্রি। মন্ত্রী, শুনেছি মন পবিত্র করে নিরম্বু উপবাস রেখে বাবার কাছে ভক্তি ভরে কিছু চাইলে বাবা তার মনস্কামনা পূর্ণ করেন। মন্ত্রী মশাই করবেন নাকি নিরম্ব উপবাস? আমার কিছু চাইবার নেই। আসলে আপনি পারবেন না, সবাই উপবাস রাখতে পারে না। এই লেগে গেল। মহারাজ, মহারাজ দেখছেন কিরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, দেখছেন? তুমিও তো বাচ্চাদের মতো করছো, তোমার মুখ নেই, তুমি জবাব দিতে পারো না। মন্ত্রী মশাই কি জবাব দেবেন? জবাব দেবার তো কিচ্ছু নেই। মহারাজ, সবার ক্ষমতা হয় না এই উপবাস রাখার। খুব কষ্টকর এই উপবাস রাখা। আমি এই উপবাস রাখা নিয়ে কিছু কথা বলতে চাই। উপবাস করে পুজো দিলে কি প্রাপ্তি হবে এইসবে আমি বিশ্বাস করি না।
কিন্তু একদিন উপবাস রাখলে শরীর কিন্তু ভালো হয়, এটা বিজ্ঞান বলছে। হ্যাঁ, ও বাবা, আমার তো ক্ষণে ক্ষণে খিদে পায়। ওই জন্যই তো ওই রকম একটা বেঢপ চেহারা হচ্ছে দিনকে দিন। আমার শরীরে বাড়তি মেদ নেই, ভুঁড়ি নেই, গোপালের মতো বেঢপ চেহারা নয়। গোপাল, আমি বলি কি, তুমি বরং উপবাস রাখো। আমার চেহারা নিয়ে আমি খুব গর্বিত মন্ত্রী মশাই। আমি এটা হলপ করে বলতে পারি আপনার চেয়ে আমার শারীরিক সক্ষমতা অনেক বেশি। হাসালে গোপাল, হাসালে। তুমি নাকি আমার থেকে সক্ষম। কালে কালে কত কি হলো, জলে দেখো শিলা ভাসলো। গোপাল, হয়ে যাক। হ্যাঁ, তুমি দেখিয়ে দাও যে তুমি নিরম্ব উপবাস করতে পারো। আমি পারি, আমার সে ক্ষমতা আছে, কিন্তু সেটা কথা নয়। মন্ত্রী মশাই কি উপবাস করবেন? যদি উনি করেন তবে আমি রাজি। ঠিক আছে, আমিও একটা ঘোষণা করছি। মহাশিবরাত্রিতে উপবাস রেখে যে হাসি মুখে শিবের মাথায় জল দিয়ে উপবাস ভঙ্গ করবে তাকে আমার তরফ থেকে পুরস্কৃত করা হবে। পুরস্কার দেবেন মহারাজ? তবে তো এই সুযোগটা নেওয়া যায়। কি গো মন্ত্রী, কি ভাবছো? আরে পুরস্কার আছে, রাজি হয়ে যাও। এখন যদি দুম করে রাজি হয়ে যাই, তবে সবাই লোভী ভাববে। এক কায়দা করি, বলি ঠিক আছে মহারাজ, আমি রাজি রাজি। তবে কি জানেন মহারাজ, ঈশ্বরের আশীর্বাদে আমি অনেক কিছু পেয়েছি। ঈশ্বরের সাধনা করব, তাতেও অর্থ, তাতেও পুরস্কার। না মহারাজ, না, পুরস্কার আমার চাই না। পুরস্কার বরং গোপালকে দিন, গোপালের প্রয়োজন আছে। আমি বোম বোম বলতে বলতে বাবার মাথায় জল ঢালবো। মহারাজ, মন্ত্রী মশাই কি নিজের কথা ভাবতে বলুন। আমারও এই পুরস্কার চাই না। বাবার জন্য একটা দিন না খেয়ে থাকতে পারবো না? নিশ্চয়ই পারবো মহারাজ। যাব বাবা, গোপাল তো দেখি পুরো উল্টে দিল। দেখি মহারাজ কি বলেন। ঠিক আছে, দুজনের কারোরই যখন পুরস্কার নেবার ইচ্ছে নেই, তখন পুরস্কারের কথা না হয় আমি তুলেই নিলাম। এইরকম ঘটনা ঘটবে সেটা তো আমি আন্দাজ করতেই পারিনি। এবার কি হবে, কি হবে এবার? ধন্য ধন্য করে সবে সভাসদগণ, গোপাল মন্ত্রীর উপবাস দেখবো দিয়ামন। সাধু সাধু। মা, চলে এলাম। আপনার মেয়ে এইবার এইখানে থেকে বাবার মাথায় জল ঢালবে। বেশ করেছো বাবা, বেশ করেছো, ভালো করেছো। এইখানে এবার একসাথে মা বেটি দুজনে মিলে বাবার মাথায় জল ঢালবো। হ্যাঁ, আমারও তাই ইচ্ছে মা। আচ্ছা দিদা, শিবরাত্রিতেই কেন শিবের মাথায় জল ঢালতে হয়? ইমা, জানি না। এই দিন উপোস করে বাবার মাথায় জল ঢাললে শিবের মতো বর পাবি। হ্যাঁ, দেখছিস না দিদা কিরকম শিব পেয়েছে, তোদের মিনু দিদি কিরকম শিব পেয়েছে। পেয়ে তো গেছে, তবে আবার করে উপবাস করার কি আছে, কি বলো দিদা? এসব অনেক গভীর কথা, এসব ঠিক বুঝবি না। হ্যাঁ, কিরে পুটি, করবি নাকি উপোস? পারবো। তোর মা উপবাস করে না? করে তো, কিন্তু খুব কষ্টের। কষ্ট ভাবলে কষ্ট, না ভাবলে কোনো কষ্ট নেই। আমিও তো ভাবছি এবারে উপোস করব। তুমি কেন করবে দাদা বাবু? আমার এই দুর্গাটার জন্য। মরণ, তুমি না কি একটা জাতা। ধ্যাত। মন্ত্রী মশাই, আপনি এত গম্ভীর হয়ে গেলেন কেন? হ্যাঁ, দেখলে না পুরস্কার না নিয়ে কিরকম নায়ক হয়ে গেল সবার কাছে। আরে মন্ত্রী মশাই, আপনি তো প্রথমে পুরস্কার অস্বীকার করে একটা ঝটকা দিলেন। আরে ওই ঝটকা দিতে গিয়েই তো খটকা লাগিয়ে দিলাম। কে জানতো গোপাল মনে মনে ওই প্যাঁচ করে বসে আছে। আরে ঘাবড়াচ্ছেন কেন? আপনার সাথে তো রাজবৈদ্য আছে। তো কি হবে? মানেটা বুঝলেন না মন্ত্রী মশাই? না, আমি সত্যি বুঝতে পারছি না। আসলে আমি না একটু ঘেঁটে গেছি। রাজবৈদ্যর কাছে এমন এক বটিকা আছে যেটা খেলে আপনার খিদেই পাবে না। সত্যি? হ্যাঁ, এইরকম কোনো বটিকা আছে নাকি? আছে মানে অবশ্যই আছে। একটা ওই জল দিয়ে খেয়ে নিলেই দেখবেন খিদে আর পাবে না, তৃষ্ণাও থাকবে না। বাবা 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 বাবা, তাহলে তো কোনো চিন্তাই নেই। বাহ সেনাপতি, সেনাপতি, তুমি তো আমার মনটাকে একবারে ফুরফুরে করে দিলে গো। খিদে আর তেষ্টা যদি জয় করে নিতে পারি, তবে তো সবকিছু আমার মুঠোতে। হর হর শম্ভু, হর হর শম্ভু। আপনি কোথায় যাচ্ছেন? এই একটু বটা ঘটার কাছে যাব। ওদেরও সাহায্য আমার লাগবে। আসি গো, আসি।
শোন, যে জন্য তোদের কাছে আসা, একটু ভালো করে বুঝবি বিষয়টা। বলুন না, আমরা বুঝবো, বলুন শুনি। আমি শিবরাত্রিতে উপবাস করছি। বাবা, আপনার তো দুবেলা মাছ ভাত না হলে চলেই না। সে একটা ব্যবস্থা করে ফেলেছি। আমাদের রাজবৈদ্য একটা বটিকা দিচ্ছে, সেই বটিকার বিশেষত্ব খেয়ে নিলে আর খিদে পাবে না। ও, তার মানে ক্ষুধাহরণ বটিকা। ক্ষুধা তারায় একেবারে ঝটিকার মতো। তাহলে তো হয়েই গেল। আপনি ওই বটিকা 4-5টা খেয়ে নেবেন। হ্যাঁ, বাহ 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 বাহ, বেশ ভালো বলেছিস তো। খুব ভালো, খুব ভালো। আমি তাহলে বৈদ্যকে বলবো আমাকে একেবারে 4টে করে বটিকা দিতে। তবে তো সমস্যার সমাধান হয়েই গেল। তবুও বুঝলি, তবুও সাবধানের মান নেই। তোরা আমার খাদ্য সরবরাহ করবি। আমার যদি খিদে পায় তবে তোরাই হবি আমার আশা, আমার ভরসা। বুঝে গেলাম। আমাদেরও তৈরি থাকতে হবে। হ্যাঁ, আমার গিন্নি খাবার তৈরি করে রাখবে, তোরা আমাকে খাবার সরবরাহ করবি। কি করে জানবো যে আপনার খিদে পেয়েছে? ঘটা আমার সাথে থাকবে। আমার খিদে পেলে আমি ঘটাকে জানাবো, ঘটা চলে যাবে তোর কাছে, তুই খাবার নিয়ে চলে আসবি, আমি লুকিয়ে খেয়ে নেবো। হি হি। ও, তার মানে ওই যা ছোটাছুটি সব আমাদেরই করতে হবে। এই রকম দৌড়াদৌড়ি করতে করতে তো আমাদের খিদে পেয়ে যাবে তখন। আরে এটা কি আর হবে? এটা যদির কথা। তোদের আমি অতিরিক্ত হিসেবে রাখলাম, বুঝলি? রাজবৈদ্যর বটিকা খেয়েও যদি খিদে পায় তখন, হ্যাঁ? আর তোদের খিদে পেলে কি আর তোরা না খেয়ে থাকবি? গিন্নিমা আছে না, আমি বাড়ি গিয়ে তোদের গিন্নিমাকে সব বুঝিয়ে বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা দৌড়াদৌড়ি করব, সবই ঠিক আছে, কিন্তু সবটাই কি আক্ষেপ? কেন? আরে আক্ষেপ হবে কেন? তোরা এই ছুটোছুটি করার জন্য তোদের পারিশ্রমিক পাবি, আর তার সাথে খাওয়া। কি ঠিক আছে? হ্যাঁ, বাবা বাবা, তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, তাহলে আমি চলি। শুভরাত্রি। মহারাজ, শুনলাম আপনার মন্ত্রী নাকি মহাশিবরাত্রিতে নিরম্ব উপবাস করবেন বলেছেন। এটা সত্যি নাকি? আমার সামনেই তো মন্ত্রী বলল। মন্ত্রী বড় পেটুক, ওনার তো ঘন্টায় ঘন্টায় খিদে পায়, তাহলে কি হবে? আহ, সেই সব ভাববার দায়িত্ব কি আমার নাকি? হ্যাঁ, আপনি যে মহারাজ, এদের সবার অভিভাবক, আপনাকে ভালো খারাপের দায়িত্ব নিতে হবে বই কি মহারাজ। বেশ, তাহলে কাল সকালেই গোপাল আর মন্ত্রীকে জিজ্ঞেস করব। গোপালকে নিয়ে আমি চিন্তিত নই। আমি জানি গোপাল পারবে। গোপালের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, মন্ত্রীর ওপর কিন্তু নেই। আপনি অতি অবশ্যই মন্ত্রীকে জিজ্ঞেস করবেন। আপনার জিজ্ঞেস করার পরও যদি মন্ত্রী তার উপবাস চালিয়ে যেতে চান, তখন আপনার কোনো দায় নেই মহারাজ। তুমি একটা দামি কথা বললে রানী, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই কথায় ধন্যবাদ? ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না মহারাজ। আপনি এই রাজ্যের রাজা, আমি রানী, সুতরাং আমারও কিছু দায়িত্ব থাকে মহারাজ। নিন তো, অনেক রাত হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ুন। বিষয়টা একটু ভেবে দেখো, তোমার আবার থেকে থেকে খেতে পায়। না না, আরে ওসব ভাবা হয়ে গেছে। ও, তোমার সব ভাবা হয়ে গেছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আরে ও, আরে রাগ করছো কেন? কাল তো তুমি ঘুমিয়ে পড়েছিলে, আমি তোমাকে ডাকিনি, তুমি ঘুমিয়েছিলে। আমি ঘুমিয়েছিলাম, তাহলে ঘরের দরজাটা খুলে দিল কে? ভূতে? কি মুশকিল, ঘরের দরজা তো তুমি খুলে দিলে, কিন্তু তুমি তো বললে আজ আর কিছু কথা না, যা কথা বলার কাল সকালে হবে। আমি বললাম আর তুমি সাথে সাথে কথা শুনলে? কই, একটু জোর নেই তোমার আমার উপর? তুমি জোর করে বলতে পারলে না? তোমাকে শুনতেই হবে, তুমি না শুনলে আমি ঘুমাবো না। তুমি বলতে পারলে না? আরে উফ, তোমাকে বোঝা দায়। ও, তার মানে আমি অবুঝ, আমি কিচ্ছু বুঝি না। আমার মাথায় কিছু ঢোকে না। এই মাটি করেছে। আরে এই সব কথা আবার কখন বললাম তোমায়? কখন বললে মানে?
এই তো বললে, এক্ষুনি বললে আমাকে বোঝা দায় বলে না। এটা তো আমি নির্ভুল বলেছি। তুমি কখন রাগ করো, কখন খুশি থাকো। ও ও, এবার আমি তোমার কাছে পাগল হয়ে গেলাম। আমি পাগল। আমি কখন হাসি, আমি কখন কাঁদি, কখন রেগে যাই। হ্যাঁ, আরে না রে বাবা না, আমি এসব বলিনি। তুমি তিলকে তাল করছো। ছোটবেলায় মা কতবার বলেছিল, ওরে শিবরাত্রির উপবাস কর, শিবের মতো বর পাবি। তখন যদি কথা শুনতাম, আমার এই দুর্দশা কি হতো? হ্যাঁ, যাও, তোমার সাথে কথা বলবো না, যাও। কি হে মন্ত্রী, অমন নিম পাতার রস খাওয়া মুখ নিয়ে তাকিয়ে আছো কেন? দেখো, তোমাকে তো কেউ মাথার দিব্যি দেয়নি। তুমি কিন্তু এই উপবাস থেকে নিজেকে সরিয়ে নিতে পারো। না না, বাড়িতে একটু দাম্পত্য কলহ হয়েছে তো, তাই মুখটা এরকম দুঃখী দুঃখী হয়ে রয়েছে। ও কিছু না, আমি উপবাস করছি। আপনি বরং গোপালকে জিজ্ঞাসা করুন। গোপালকে কিছু জিজ্ঞেস করতে হবে না। গোপালের কথা একটাই, যখন একবার হ্যাঁ বলেছে সেই জায়গা থেকে গোপাল এক পাও নড়ে না। আপনি তো জানেন মহারাজ। তাহলে বোম শঙ্কর বলে লেগে পড়ো পণ্ডিত। সব ঠিকঠাক মিটে যাবে তো? কিচ্ছু চিন্তা করবেন না, প্রতিবারের মতন এবারও সব ঠিকঠাক ভাবে উতরে যাবে। বাবা নিজেই নিজের কাজ নিজেই করিয়ে নেবেন। যা, বলটা অনেক দূরে চলে গেল। দাঁড়া, কিচ্ছু চিন্তা করিস না, আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। আমি তোমার সঙ্গে যাব দাদা বাবু? না, আমি যাচ্ছি। বলটা এখানে প্রথমবার ধাপালো, তারপরে আরেকবার ধাপালো। এই দিকটা যেতে পারে। তাই দাদা বাবু বড়টা ঘটার বাড়ির দিকে চলে গেল। গুলটে যাবি? দাদা বাবু বারণ করেছে, গেলে যদি রাগ করে। আরে দূর, দাদা বাবু সেরকম মানুষই নয়, সব সময় কিরকম আনন্দে থাকে। চল চল, আমরাও গিয়ে খুঁজি। শোন বটা ঘটা, ওই দেখ দাদা বাবু দাঁড়িয়ে পড়লো। কি হলো বলতো? যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে, এই নে। দাদা বাবু, ও দাদা বাবু। কিছু মোহর রাখ। দাদা বাবু চুপ করতে বলছে। মন্ত্রী মশাই এখন বটা ঘটার বাড়িতে বসে বসে এইসব কথা বলছে। যাই বাবা, চল এখান থেকে, চল ঘরে চল, সব বলবো। চল চল। বলটা ওই রকম বল আমি বাবাকে বলে তোদের আবার কিনে দেব। এখন চল। ওই গো, কোথায় গেলে? দেখো, কাল পুজোর সব ফল ফুল কিনে এনেছি একেবারে। দাও দেখি, আমি তুলে রাখি। হ্যাঁ, এই না, এই না। আচ্ছা, জামাই বাবা জীবন কোথায়? পুটিরের সাথে খেলতে গেছে। আচ্ছা, শিং ভেঙে বাছুরের দলে গিয়ে কি লাভ বলো তো? এবার কি একটু ঠান্ডা হবে না? মা মিনু, বাবা জীবনকে বোঝা। জোর খবর আছে বাবা, জোর খবর। কি আবার জোর খবর? আজ খেলতে খেলতে আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম, সেই বটা ঘটার বাড়ির কাছে। ওখানে গিয়ে একটা খবর শুনলাম। কি খবর? আমরা খেলছিলাম, আমি বলটা ন্যাপলাকে মারতে গিয়ে দূরে চলে যাই। আমি বলটা খুঁজতে গিয়ে বটা ঘটার বাড়ির কাছে চলে যাই। ঠিক তখনই মন্ত্রী মশাইয়ের গলা শুনতে পাই, আর তারপরে বটা ঘটার জানলায় উঁকি মেরে দেখি। শোন বটা ঘটা, আমার গিন্নি এখন খুব রেগে আছে। গিন্নির কাছে কিছু সাহায্য পাওয়া যাবে না। যা করতে হবে তোদেরকেই করতে হবে। এই নে, এই নে, কিছু মোহর রাখ। তার মানে আমাদেরকেই রান্না বান্না করতে হবে আর আমাদেরকেই দৌড়ঝাঁপ করতে হবে, তাই তো? দেখ দেখ দেখ, তোদেরটা আমি বাড়তি ধরে রেখেছি। রাজবৈদ্যের বটিকা খেয়ে আমার কোনো খিদে থাকবে না, এটা নিশ্চিত। কিন্তু যদি খিদে পায়, তার জন্য তো এই ব্যবস্থা। ভালো, তবে আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, তার মানে খেয়ে উপবাস করবে মন্ত্রী মশাই, আর সত্যিকারের নিরম্ব উপবাস করে শরীর খারাপ করবে আমার শ্বশুর মশাই। করাচ্ছি তোমাকে খেয়ে উপবাস। আচ্ছা, তবে এই হলো গল্প। বলি, রাজবৈদ্য তো মন্ত্রী মশাইকে ক্ষুধাহরণ বটিকা দিচ্ছে না, তাহলে তো মন্ত্রী মশাইয়ের খিদে পাবে না। বলি, মন্ত্রী মশাই লোক ঠকাবে, আর তুমি? আমার সততা আমার কাছে গিন্নি, আমি ভোলে বাবার দিকে তাকিয়ে থাকবো।
কোনো অভিযোগ নয়, যা হবার হবে। ভালো হলে ভালো হবে, মন্দ হলে মন্দ হবে, ব্যাস। আপনি তাই বলুন বাবা, কাল সকাল থেকে বটা ঘটা আমাদের হাতে বন্দি। আমি তো নন্দী, কাল ওখানে তাণ্ডব হবে। ববম ববম বম বলে শিবি শম্ভু দোলে দোলে, ববম ববম বম বলে শিবি শম্ভু দোলে দোলে। আমরা বাইরে থেকে শিকল তুলে দিয়ে তালা আটকে দেব। থাকো তোমরা ঘরের মধ্যে। ভোলে বাবা সব দেখছে, কাল কিছু একটা মজার ঘটনা ঘটবেই ঘটবে। এই বটিকাটি আপনাকে দিয়েই পরীক্ষা করলাম মন্ত্রী মশাই, মানে আপনার উপর প্রথম প্রয়োগ করলাম। আমি প্রথম? আরে ঘাবড়াচ্ছেন কেন মন্ত্রী মশাই? দেখুন না আপনি কিরকম বিখ্যাত হয়ে যাবেন। আমার অনেক দিনের ইচ্ছা ওই বিজ্ঞানীটার মুখে ঝামা ঘষে দেওয়া। এই বটিকা আমাকে সেই সুযোগ দেবে। আপনি 4টে বটিকা খেয়েছেন, দেখবেন আপনার 4 দিন খিদে পাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। নাও গোপাল বউ, নাও এবার তোমরা পুজো করো। মা মিনু, নাও জামাইয়ের সুস্বাস্থ্য চেয়ে নাও মা। জয় ভোলে বাবা, জয় বাবা। মিনুমা, নাও এবার বাবার মাথায় ফুল বেল পাতা দাও। ভোলে বাবা কি জয়। আজকের মতো তোমরা এই ঘরে বন্দি, দরজায় তালা লাগিয়ে দিয়েছি। তোমরা রান্না করো আর তোমরা নিজেরাই খাও। এই বিদ্যুৎ দল খুলে দে বলছি, খোল। রাতে খুলে দেব, এখন ঘরের ভেতর বসে আগডুম আগডুম খেলো। ভালো বলেছিস গুলটে, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে বটা ঘটা ঘরের মাঝে। আমি একটু বদলে দিলাম। কিরকম পেটটা যেন করছে। কিরকম পেটটা যেন করছে, পেটের ভিতর ইঁদুর যেন নড়ছে। তুমি চুপ করো তো। এটা কিরকম হলো? খিদে কেন পাচ্ছে? বটা ঘটাকে দেখতে পাচ্ছি না কেন? ওরে বটা ঘটা, আয় বাবা, আয়। কি হলো মন্ত্রী মশাই, মুখটা কুঁচকে কেন? ওই গোপাল, ওই বিজ্ঞানী, সবাই এসে শোনো। কি হলো? মন্ত্রী মশাই আপনার কি হলো? কি বাতা ঘটায় ঘরে বসে কিরকম লাগছে? খুব খারাপ লাগছে। রাত পর্যন্ত এইভাবেই থাকো। চল আমরা এবার খেয়ে আসি। ওগো আমাদের মুক্ত করে দিয়ে যাও। কে মুক্ত এভাবে? আমরা সবাই বন্দি। চল এবার চল। কি হলো মন্ত্রী, কি হয়েছে? খুব খিদে পাচ্ছে। সে কি মন্ত্রী মশাই, রাজবৈদ্যের ক্ষুধাহরণকারী বটিকা আপনার ক্ষুধা বাড়িয়ে দিল? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি মহারাজ। সহজে বাজিমাত করতে গিয়েছিলেন মন্ত্রী মশাই। রাজবৈদ্য অভয় দিয়েছিল ক্ষুধাহরণকারী বটিকা খেলে আর খিদে পাবে না। রাজবৈদ্য কোথায়? রাজবৈদ্য! বলুন মহারাজ। তুমি মন্ত্রীকে ক্ষুধাহরণকারী বটিকা দিয়েছ, আর উপসী মন্ত্রী সেই খেয়ে খিদের চোটে কাহিল হয়ে পড়েছে। না, তোমাকে তো বৈদ্য রেখে আমার খুব বিপদ। আমাকে ভাবতে হবে। আমাকে ক্ষমা করবেন। সেটা আমি পরে দেখব। তারপর মন্ত্রী, ভেবেছিলে সহজে বাজিমাত করে দেবে। আরেকটা ঘটনা আছে মহারাজ। বাবা, এ তো দেখি ঘটনার ঘন ঘটা। তা বলো। পরবর্তী ঘটনা বটা আর ঘটা, শুনুন। কি বাতা ঘটা খাওয়া হয়েছে? আমরা খুব ভালোভাবে খেয়ে দিয়ে এলাম। এবার আমি বাবার মাথায় জল দিতে যাব, আর মন্ত্রী মশাই কেমন আছেন দেখে আসবো। না, কাউকে দেখে আসতে হবে না। মন্ত্রী মশাই খিদেতে কাহিল। তোদের কাছে খাবার থাকলে খাইয়ে দে। আমাকে বাঁচা ভাই বটা ঘটা, আমার খুব অন্যায় হয়েছে। ভোলে বাবার সাথে মিথ্যাচার, বাঁচা আমায়।
পুজো সমাপ্ত। রানীমা, গোপাল বউ, মিনুমা, পুটি, নে বাবার মাথায় এবার জল ঢাল। একটা জিনিস লক্ষ্য করলে গোপাল, বলে বাবা মিথ্যে জালিয়াতি একেবারেই পছন্দ করেন না। জয় ভোলে বাবার জয়। কি বলছো মন্ত্রী, কোনো ফসলই ভালো হয়নি? আগে না মহারাজ, এই বছর যারা রবি শস্য চাষ করেছেন তাদের অবস্থা খুবই শোচনীয়। আসলে এই বছর তো বৃষ্টি তেমন হয়নি, আর প্রকৃতির ওপর তো আমাদের কারও কোনো হাত নেই। তাহলে মহারাজ খাজনার কি হবে? না 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 না, প্রজারা যখন চাষবাসই করতে পারেনি, তাহলে আমি সেখানে খাজনা কিভাবে নি? এই রে, খাজনা না নিলে তো আমি সেখান থেকে নিজের আখেরটা গোছাতে পারবো না। না 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 না, যেভাবেই হোক মহারাজকে আমাকে রাজি করাতেই হবে। কিন্তু খাজনা না নিলে যে আমাদের রাজকোষ চালানো অসুবিধা হয়ে যাবে মহারাজ। সেটাও তো কথা। কি করা যায় বলো তো তাহলে? আমি বলছিলাম কি, সবার থেকে অল্প অল্প করে যদি খাজনা নেওয়া যায় তাহলে মানে। না না মহারাজ, এই পরিস্থিতিতে খাজনা নেওয়া মানে তো জেনে বুঝে সাধারণ প্রজাদের বিপদে ফেলে দেওয়া। ও গোপাল, কিছু একটা উপায় বলো, না হলে তো এই সমস্যার সমাধানই হবে না। দেখুন মহারাজ, যাই হয়ে যাক, প্রজাদের থেকে খাজনা নেওয়া যাবে না, কিন্তু আমাদের রাজকোষকেও ফাঁকা রাখা যাবে না। আমি একটা কথা ভাবছিলাম কি মহারাজ, ওই সামনেই তো শিবরাত্রি, তা আমাদের মাঠের পাশে যে শিব মন্দিরটা আছে সেখানে তো বহু দূর দূর থেকে প্রচুর লোক শিবের মাথায় জল ঢালতে আসেন। তা আমরা যদি সেখানেই কোনোভাবে একটা মেলার আয়োজন করতে পারি, তাহলে কিন্তু একটা মোটা অঙ্কের আয় সেখান থেকে উঠে আসবে মহারাজ। ব্যাপারটা একটু খুলে বলো তো গোপাল। মানে যারা যারা ওখানে দোকান দেবে তাদের থেকে আপনি কিছু অর্থ নিয়ে নেবেন, এতে রাজকোষও পূর্ণ হবে, সকলের রোজগার হবে, আর প্রজাদের খাজনাও দিতে হবে না। এটা তো বেশ ভালো উপায়। ঠিক আছে, তাহলে রাজসভার কে কে ওখানে দোকান দিতে চাও? ওই মাঠে তো বাবার মাথায় জল ঢালতে প্রচুর লোক আসে, ওখানে যদি আমি ফুল ফল বেলপাতার দোকান দিই তাহলে তো প্রচুর টাকা লাভ হবে। হ্যাঁ, আর ফুল বেলপাতা কিনতে তো কোনো অর্থই লাগবে না, আর সবকিছুই তো কৃষ্ণনগরের বাগানে বাগানে পাওয়া যাবে। হ্যাঁ মহারাজ, মহারাজ আমি 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 দোকান দিতে চাই। তুমি দোকান দেবে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, আমি কিন্তু দোকানটা দেবই। হ্যাঁ, ফুল ফল বেলপাতা বিক্রি করব। মন্ত্রী মশাই তো কিনে জিনিস বিক্রি করার লোক নয়, তার মানে কোনো না কোনো বাগান থেকে ঝেড়ে হাত সাফাই করে বিক্রি করবে। না, ব্যাপারটা খেয়াল রাখতে হবে। মহারাজ, আমি তাহলে এই এই ঘি, মধু, তেল, সলতে, ধূপকাঠি এইগুলোর একটা দোকান দেবো। অতটুকু পর্যন্তই সমাপ্ত থাকো, ফুল বেলপাতার দিকে যেন তোমার নজর না পড়ে সেনাপতি। আমি তবে বিভিন্ন পাঁচনের দোকান দেব। ঠিক আছে ঠিক আছে, যে যেটায় পারদর্শী সেই প্রকারেরই দোকান দেবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, দোকান প্রতি আমার রাজকোষে প্রত্যেককে আগে 10 মোহর করে জমা দিতে হবে। মহারাজ, বলছিলাম কি 10টা করে মোহর একটু বেশি হয়ে গেল না? কি বলছো মন্ত্রী? শিবরাত্রির দিন কত লোক ওখানে ভিড় জমায় তোমার কোনো ধারণা আছে? তুমি যদি ওখানে ফুলবেল পাতার দোকান দাও তাহলে তো সব থেকে বেশি বিক্রি তোমারই হবে। হ্যাঁ, মানে ওই হবে কিছুটা। ঠিক আছে, তাহলে আজকের মতো সভার কাজ এখানেই শেষ হলো। বলি সবাই তাহলে আমাদের ওই শিব মন্দিরের পাশের মাঠে দোকান দিচ্ছে? এখনো পর্যন্ত তো সেরকমই কথা হলো। আসলে ওই চাষবাসের যা পরিস্থিতি, তাতে এই সিদ্ধান্তে না এসে কোনো উপায় নেই গিন্নি। তাহলে তো সবাই অনেক অনেক টাকা রোজগার করবে। তা করবে ওই কি, রাজকোষও পূর্ণ হবে, আর যারা দোকান দেবে তারাও কিছু লাভ করবে। গো, সবাই তো দোকান দিচ্ছে, তা তুমি দোকান দেবে না? দোকান দিতে গেলে মোহর লাগবে। মোহর আছে তোমার কাছে? মোহর আমি আর মোহর কোথায় পাবো? কিন্তু তোমার ওই সিন্ধুকে 3খানা না 4খানা মোহর আছে। আরে যেটা তুমি আগের বার পুরস্কার পেয়েছিলে, ওটা দিয়ে হবে না? না, হবে না। মহারাজ স্পষ্ট বলে দিয়েছেন 10টা মোহর দিলে তবেই দোকানের জন্য জায়গা পাওয়া যায়। 10টা মোহর? ওরে বাবা রে! বলি
এতগুলো মোহর তো নেই। মোহর যখন নেই তখন কথাও বাড়িয়ে লাভ নেই। হ্যাঁ গো, তুমি একবার মহারাজকে বলো না এই একটু কম সম করে দিতে। মহারাজ দেখবে তোমার জন্য কিছু একটা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তখন দেখি কাল রাজসভায় গিয়ে বলবোখন, যদি মহারাজের আমার প্রতি একটু দয়া হয়। আচ্ছা, মহারাজ যদি রাজি হয়ে যান তাহলে কিসের দোকান দেবে? কিসের দোকান দেব? এটাই তো বড় প্রশ্ন। এই প্রশ্নের তো সমাধান নেই গিন্নি। দাও দাও, এবার এক এক করে সবাই মোহর দাও তো, আর নিজেদের জায়গা বেশ ভালো মতো করে বুঝে নাও। এই যে মহারাজ, এই নি আমার 10খানা মোহর। মহারাজ, আমার কিন্তু মন্দিরের সামনেই জায়গা লাগবে, বুঝতেই তো পাচ্ছেন সবাই ফুল বেলপাতা নিতে আসবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, মন্দিরের সামনে তো অনেক জায়গা, বসে পড়ো না নিজের ইচ্ছে মতন। ধন্যবাদ মহারাজ, অনেক ধন্যবাদ। তাহলে সবাই সবার জায়গা বুঝে নিয়েছো? আগে হ্যাঁ মহারাজ। কি গোপাল, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি দোকান নেবে না? মানে মহারাজ। কি মানে করছো বলো তো? আসলে মহারাজ, ব্যাপারটা হয়েছে কি, গোপাল যা কিপটে, 10টা মোহর দিয়ে গোপাল দোকান দেবে না। কি গোপাল, এই সময়েও কিপটেমি? অবশ্য সবাই মোহর দিয়ে দোকান বসানোর জন্য জায়গা নিয়ে নিয়েছে, এখন তো আর মন্দিরের সামনের ভালো জায়গা বরাদ্দ করতে পারবো না। বলছিলাম কি মহারাজ, এই মন্দিরের সামনের জায়গায় দোকানের জন্য আপনি সবার থেকে 10 মোহর করে নিচ্ছেন কি, তাই তো? হ্যাঁ, এ তো আমি কালকেই ঘোষণা করে দিয়েছি। আর মন্দিরের পিছনের জায়গাটার জন্য আপনি কতগুলো মোহর বরাদ্দ করেছেন মহারাজ? গোপাল, তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হাঁটুর নিচে চলে গেল? আচ্ছা, মন্দিরের পেছনে আবার কে জায়গা নেবে? আগে আমি মহারাজ। হ্যাঁ, তুমি তুমি মন্দিরের পেছনের জায়গা নিয়ে কি করবে? আগে মহারাজ, ব্যবসা করব। মহারাজ, গোপালের মতিভ্রম হয়েছে, না হলে মন্দিরের পিছনে কেউ দোকান দিতে চায়? সেটাই তো, লোকে মন্দিরে পুজো দিতে আসবে, মন্দিরের পিছন দিকে কে যাবে? ব্যবসার চিন্তায় চিন্তায় গোপালের নাইকো চোখে ঘুম, শেষে কিনা এই বয়সে এসে গোপালের হলো কিনা মতিভ্রম। মহারাজ, এখানে সবাই কিন্তু আমাকে নিয়ে মস্করা করছে। আরে গোপাল, তুমি যা কথা বললে তাতে কি মস্করা না করে থাকা যায়? আর যদি আমি মন্দিরের পিছনে ব্যবসা করে এখানে যারা যারা আছে সবার থেকে বেশি টাকা উপার্জন করি, তাহলে আপনার যা রোজগার হবে তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। কি বলছে গোপাল? মহারাজ, আপনার প্রিয় গোপালের মাথায় ব্যামো হয়েছে, রাজবৈদ্যকে বলুন তাড়াতাড়ি ওকে পাচন দিতে, নইলে যে এরপর যাকে তাকে কামড়ে দেবে। মহারাজ, মন্ত্রী মশাই, আপনি হয়তো আমার কথায় ভয় পাচ্ছেন। ভয় কেন পাবো? হ্যাঁ, ভয় কেন পাবো? তাহলে আমি যদি সবার থেকে বেশি অর্থ রোজগার করি, তাহলে আপনি যে রোজগারটা করবেন তার সম্পূর্ণটা আমার হাতে তুলে দেবেন। বলুন, রাজি? আহা মন্ত্রী, রাজি হয়ে যাও না, গোপাল তো আর জিততে পারবে না, আর মাঝখান থেকে আমরা একটু মজার দৃশ্য দেখতে পারবো। ঠিক আছে, তুমি মন্দিরের পেছনেই ব্যবসা করো, আমাকে আর মোহর দিতে হবে না। ঠিক আছে মহারাজ, আপনি যখন বলছেন, আর আমিও দেখতে চাই গোপালের দৌড় কত দূর। আমি তোমার কথায় রাজি গোপাল, তোমার কথায় আমি রাজি। মনে রাখবেন যেন, ভদ্র মানুষের এক কথা। আর মহারাজ, আপনিও সাক্ষী থাকলেন। আচ্ছা গোপাল, আচ্ছা, আমি মন্ত্রীর হয়ে সাক্ষী থাকলাম, কিন্তু তুমি দোকানটা দেবে কিসের? ওটাই তো রহস্য মহারাজ। কি হে বিজ্ঞানী, সারাদিন চোখে এই যন্ত্রখানা লাগিয়ে কি দেখো বলো তো? আরে গোপাল যে, এসো তা একবার এই যন্ত্রখানা তোমার চোখে লাগিয়ে দেখবে নাকি? না, ওইসব যন্ত্র তোমারই কাজ। তুমি ওইসব দেখো আর বুঝে শুনে আমার জন্য একটা যন্ত্র বানিয়ে দাও দেখি। তোমার আবার কি যন্ত্র লাগবে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র।
পারবে বিজ্ঞানী? পারবে বানাতে? দুধ পরিশুদ্ধ করার যন্ত্র? হ্যাঁ হ্যাঁ, তা পারবো, কিন্তু গোপাল তুমি ওই যন্ত্র দিয়ে কি করবে? পরিশোধন করব, যাতে তরলের মধ্যে কোনো অশুদ্ধি থাকলে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। তুমি যে কি বলছো গোপাল, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি শুধু আমায় যন্ত্রটা বানিয়ে দাও, যা খরচাপাতি হবে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বানিয়ে দেব। তোমার মাথায় যে কি চলে তা একমাত্র তুমিই জানো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলো গিন্নি, একটু সামনে গেলে একটা বাগানে ভালো জাতের বেল গাছ আছে, পাকা পাকা বেল। কিরে উল্টে, পারবি তো? পারবো পারবো। উফ, সেই তখন থেকে বেলটা পাড়ার চেষ্টা করছি, কিন্তু বেলটা কিছুতেই পড়ছে না। আরে ছেড়ে দাও না, অন্য বেল পাড়ার চেষ্টা করো। ওহ, আরে বাবা রে। আরে গিন্নি, তুমি বুঝতে পারছো না, কাল শিবরাত্রি, কাল এক একটা বেলের দাম সোনার থেকেও বেশি দামি হবে। তাই বলছি, দাঁড়িয়ে না থেকে আমার সাথে একটু হাতে হাত লাগাও না। আমি? না তো কি আমি? ও, কপাল করে একটা বউ পেয়েছি, পুরো বেগুন, কোনো গুণ নেই। তুমি আমাকে বেগুন বললে? কানা বেগুন বলিনি, এই তোমার অনেক ভাগ্য। থাকবো না, থাকবো না, আমি তোমার সাথে থাকবো না। সারাদিন সংসারের হেসেল সামলে এখন নাকি আমি বেগুন? থাকবো না। আরে খেলা তো পুরো জমে উঠেছে, একটু ঘি ঢালতে হবে। থাকতে হবে না, কে তোমায় থাকতে হবে? বলেছে বলেছে মিশেছে মিশেছে, বেল পাড়া শাক হচ্ছে। গিন্নি, আমি চললাম। তুমি চললে কোথায়? আরে গিন্নি, ভুলে গেলে কাল তো শিবরাত্রি, আমার দোকানের ব্যবস্থাটা করতে হবে তো। গো, এই তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে বলছো দোকান দেবে, কিন্তু কিসের দোকান দেবে, কি বৃত্তান্ত কিছুই বলতে পারছো না। কি গো? আরে কাল শিবরাত্রিটা আসতে দাও, তারপর না হয় দেখা যাবে কিসের দোকান দেওয়া যায়। কি বলো? যাই হোক, আমি চললাম, কিন্তু আমার সৈন্য সামন্তরা এখনো এলো না কেন? দাদু, ও দাদু, কোথায় গেলে? ওই দেখো, বলতে না বলতেই চলে এসেছে। কিরে, সব তৈরি তো? হ্যাঁ দাদু, আমরা তৈরি হয়ে চলে এসেছি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ও গিন্নি, আমি চললাম, বুঝলে? এই চল 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 চল। বাবা, সবাই কত বড় বড় দোকান দিচ্ছে। ও গোপাল দাদু, তোমার দোকানটা কোন দিকে হবে গো? আরে কোথায় আবার হবে, মন্দিরের আশেপাশেই হবে, তাই না দাদু? আগে না, আমার দোকানটা মন্দিরের পিছন দিকে হবে। হ্যাঁ নয়, হ্যাঁ। নে তাড়াতাড়ি পা চালিয়ে আয় দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ, ওখানে রাখ, ওখানে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ, এই ওটা ওটা একটু সরাও তো ওখান থেকে, একটু সরাও। হ্যাঁ, আরে গোপাল যে, কোথায় চললে? মন্দিরের পিছনে দোকান দিতে নাকি? গোপাল, বিক্রি বাট্টা না হলে আমাদের ডাকতে সংকোচ করো না যেন। আমরাই না হয় তোমার দোকান থেকে কিছু একটা করে কিনে আনবো। হ্যাঁ, কি বলো সবাই? গোপাল, গোপাল, এখনো সময় আছে, একটু পাচন খাবে নাকি? মাথার ব্যামো কিন্তু সেরে যাবে। সবাই দেখছি আমাকে নিয়ে ভালোই মশকরা করছে। ঠিক আছে, করুক করুক, কিন্তু কথাই আছে, ওস্তাদের মার শেষ রাতে। হ্যাঁ হ্যাঁ, আরেকটু ডান দিকে যা, আরেকটু ডান দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, ওখানে ওখানে বাদ, ওখানেই বাদ, ওখানেই বাদ। দাদু, মন্দিরের পিছনে তো দোকান বানাচ্ছো, বিক্রি হবে বলে তো মনে হয় না। তারা দেখে নিস, এখানে যারা যারা কাল দোকান দেবে সবার থেকে বেশি রোজগার আমার হবে। আচ্ছা শোন, তোরা দোকানটা তৈরি করে বাড়ি চলে যা।
আমি ততক্ষণে আমার আরেকটা কাজ সেরে আসছি। ও হ্যাঁ, আরেকটা কথা, কাল ঠিক সময় চলে আসিস। আচ্ছা ঠিক আছে দাদু। আরে গোপাল দাদা, এসো এসো এসো। কি সবকিছু ঠিকঠাক চলছে তো? ওই আর ঠিকঠাক ভাবে চলছে গো। এবার যা চাষবাসের অবস্থা না, সবই তো জানো গোপাল দাদা। ছেলে মেয়েগুলোকে দুবেলা ঠিক মতো খেতেও দিতে পারছি না। আর কতদিন যেভাবে চলবে কে জানে। আরে এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। শোনো, কাল তো শিবরাত্রি, কাল পরিবারের সবাইকে নিয়ে ওই বাঁশ বাগানের মাঠে মন্দিরের পিছনে চলে যাবে। কাল ওখানে সবাইকে বাবার প্রসাদ বিতরণ করা হবে। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে, আজ তাহলে চলি আমি। এসো এসো গোপাল দাদা, এসো। বাবা রে, মোটামুটি সবার বাড়িতে বলা হয়ে গেল। এবার পা চালিয়ে বাড়ি ফিরতে হবে, অনেক বেলা হয়ে গেল। আসুন আসুন আসুন, সুলভ মূল্যে ফুল বেলপাতা নিয়ে যান। আসুন আসুন আসুন। ও দাদা, ও দিদি, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? তাড়াতাড়ি চলে আসুন আমার দোকানে, তাড়াতাড়ি চলে আসুন। এটা জোরে মাথায় বেলটা পড়লো, তারপর থেকে জোরে চিৎকার করতে পারছি না, মাথাটা পুরো আলু হয়ে গেছে। এই রে, এই 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 বটা ঘটা, দাঁড়িয়ে কি দেখছিস? একটু চিৎকার করতে পারছিস না? সবাইকে ডেকে ডেকে আমার দোকানে নিয়ে আয়, চিৎকার কর। হ্যাঁ মন্ত্রী মশাই। ও দাদা, ও দিদি, আসুন আসুন, মাত্র 10 মোহর দিয়ে একটা বেল নিয়ে যান। আসুন আসুন আসুন, নিয়ে যান আসুন। আসুন আসুন, আপনাদের পুজোর দর্শনীয় দশকর্মা দ্রব্যাদি নিয়ে যান, খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছু। আসুন আসুন। ভালো ভালো ধুতি আছে, বাবার চরণে ধুতি দিতে চাইলে নিয়ে যান আমার দোকান থেকে একখানা ধুতি। আসুন 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 না, আসুন আসুন। বলছি ধুতি কত করে? একদম 5 মোহর, 5 মোহর। কিন্তু বাজারে তো 2 মোহর। তাহলে বাজার থেকেই কিনে আনুন। না না, এই পুজোর থালা নিয়ে এখন বাজারে যাব না। দিন আমাকে একটা ধুতি দিন তো দেখি। কি গো গোপাল দাদু, শেষে কিনা তুমি এই গামলাগুলো বিক্রি করবে? ওদিকে তো দেখে আসলাম, কোনো দোকানের সামনে আর পা রাখার জায়গা নেই, এত ভিড়। আর তোমার দোকানে দেখো একটাও লোক নেই। দাঁড়া, একটু ধৈর্য ধর, একটু পরে দেখবি এখানে হাত পা কোনো কিছুরই রাখার জায়গা হবে না রে। এই মন্ত্রী, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? খুব ভালো মহারাজ। আপনার বাবার মাথায় দুধ ঢালা হয়ে গেছে? হ্যাঁ, এই তো এক্ষুনি ঢেলে এলাম। বাবাকে আজ মন ভরে পুজো দিয়েছি। তা মন্ত্রী, গোপালের কি খবর, কিছু জানো নাকি? বটা ঘটা কিছুক্ষণ আগে গিয়েও দেখে এসেছে মহারাজ। গোপালের দোকানে একটাও লোক নেই, কয়েকটা ফাঁকা গামলা নিয়ে বসে আছে। বলো কি, ফাঁকা গামলা? এই তাহলে তো দেখতে হচ্ছে। তা যাবে নাকি একবার? ঠিক আছে, চলুন তাহলে গিয়েই দেখে আসি টেকোটাকে। এই বটা ঘটা, তোরা দুজন আমার দোকানটা সামলা, আমি একটু আসছি। আচ্ছা মন্ত্রী মশাই। সত্যি দাদু, তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। প্রথমে তো ভেবেছিলাম তোমার মাথায় ব্যামোই হলো নাকি, নইলে কেউ মন্দিরের পেছনে দোকান দেয়। তারপর তুমি দেখিয়ে দিলে মন্দিরের পিছনের দোকান দিয়ে কিভাবে বুদ্ধি করে আয় করা যায়। নে, ওই গামলাটা ভরে গেছে, ওটা এবার সরিয়ে আরেকটা নতুন গামলা দে। কি এত দুধ, এত দুধ কোথা থেকে এলো? আরে মহারাজ যে, আসুন। না গোপাল, তুমি আমায় বলো তো, এত দুধ তুমি কোথা থেকে পাচ্ছ? ওই যে ভোলে বাবার মাথা থেকে। কিন্তু তুমি এই বুদ্ধি পেলে কোথায়? দেখুন মহারাজ,
এখানে প্রচুর ভক্ত এসেছেন, সবাই বাবার মাথায় দুধ ঢালছেন। সেই দুধ বাবার মাথা থেকে সরাসরি এইখান দিয়ে বেরিয়ে আসছে। তাই ভাবলাম এত দুধ নষ্ট না করে যদি কিছু করা যায়। আর তারপরেই আমি বিজ্ঞানীর থেকে দুধ পরিশোধন করার জন্য একটি যন্ত্র বানিয়ে নিলাম, আর সেই যন্ত্রই এইখানে লাগিয়ে সম্পূর্ণ দুধ পরিশোধন করে নিচ্ছি। আর এইভাবেই আমি গামলায় গামলায় দুধ সঞ্চয় করছি। মহারাজ, আমার মাথাটা কেমন যেন বনবন করে ঘুরছে, বনবন করে ঘুরছে। এখন তো সবে শুরু মন্ত্রী মশাই। হ্যাঁ মহারাজ, আমি শেষ, আমি শেষ মহারাজ, আমি শেষ। সত্যি গোপাল, আমি তো ভাবতেই পারছি না তোমার এত বুদ্ধি। মন্দিরের পেছনে দোকান দিয়ে এভাবে যে উপার্জন করা যায়, এই কল্পনা তো আমি স্বপ্নেও করতে পারবো না। এ কি, এত লোক কেন এখানে? এই সবাই তো মনে হচ্ছে এদিকেই আসছে। মহারাজ, বাবার প্রসাদী এই দুধ আমি সকল গ্রামবাসীর মধ্যে দান করে দিতে চাই মহারাজ, যারা এতদিন অনাহারে দিন কাটাচ্ছিল। তাই কাল সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। এত দুধ তুমি দান করে দেবে? বাবা, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দান করো, দান করো, সকলকে দুধ দান করো। সত্যি গোপাল, তোমাকে আমরা কিপ্টে বলে কতই না মস্করা করেছি, কিন্তু তোমার মতো এই মন সত্যি এই গোটা কৃষ্ণনগরে কারোর নেই। এই কৃষ্ণনগরবাসীর কথা তোমার মতো করে কেউ ভাবতে পারে না। এই নাও, ধরো, এখানে 10টা মোহর আছে। এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। কি মন্ত্রী মশাই, আমি তো আমার কথা রেখেছি, এবার আপনার কথাটা রাখুন। বলছিলাম কি গোপাল, অনেক কষ্ট করে সকাল থেকে দোকান দিয়েছি, কিছু অন্তত যদি আমায় দিতে। আজ্ঞে না, না না, পুরোটাই আপনার। এই কি বলছো গোপাল, পুরোটাই আমার? তুমি কিচ্ছু নেবে না? কিচ্ছু না? না মন্ত্রী মশাই, আপনি এত কষ্ট করে দোকান দিয়েছেন, সেই ভাগের ভাগীদার আমি হতে পারবো না। তবে হ্যাঁ, আমাদের সকলকে কিন্তু আপনাকে মিষ্টি খাওয়াতে হবে। আরে নিশ্চয়ই, নিশ্চয়ই। কটা মিষ্টি খাবে বলো, বলো 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 বলো, কটা মিষ্টি খাবে বলো। আর বলো না, আমি নিজে সবাইকে খাওয়াবো, সবাইকে খাওয়াবো। বাবা, কৃষ্ণনগরের মন্ত্রীর মুখে এত হাসি! হ্যাঁ, সত্যি গোপাল, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তুমি গোটা কৃষ্ণনগরের গর্ব। আজকে আমি চিৎকার করে বলবো, জয় জয় গোপালের জয়। না মহারাজ, এই পবিত্র দিনে বলুন জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। জয় মহাদেবের জয়। নাও, এবার দুটো মুড়ি খেয়ে নিয়ে পেটটা ভরাও, তারপর আবার আমাদের গরুর গাড়ি ধরতে হবে। এই ঘুরতে কি যে ভালো লাগছে, তোমায় কি বলবো। আমার দীর্ঘদিনের আশা যেইভাবে মিলে যাবে তা আমি কখনো ভাবিনি গো। তবে ছুটি বার করে বুড়ো বুড়ি বেরিয়ে পড়লাম তো। দেখো, আমার বাবা জীবন আর মেয়ে কোথায় গেল বলো তো? আরে ওরা ওদের মতো ঘুরছে, ঘুরতে দাও না। ঠিক বলেছো, ওরা ওদের মতো ঘুরুক, আমরা আমাদের মতো ঘুরি। কতদিনের ছুটি পেয়েছো? এখনো 7 দিনের ছুটি হাতে আছে, নাও, মনের সুখে নিশ্চিন্তে ঘুরে বেড়াও। আচ্ছা, একটা কথা জানতে মন চাইছে গো। মন যখন চাইছে তখন মনকে আর দাবি রেখো না গিন্নি, প্রশ্নটা করেই ফেলো। এতদিনের ছুটি মহারাজ তোমাকে দিলেন? দিলেন, শুধু ছুটি দিলেন তাই নয়, খাজাঞ্চি মশাইকে বলে হাত খরচের ব্যবস্থাও করে দিলেন। তবে জানো গিন্নি, মাঝে মাঝে মনে পড়ছে মহারাজের কথা, রানীমার কথা। রানীমা কোনো সমস্যায় পড়েননি তো? না 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 না, চিন্তা করো না, সব ঠিক আছে, সব। আমারও তাই মনে হয়, বুঝলে, সব ঠিক আছে, কোথাও কোনো গোলমাল নেই। কিরকম সুন্দর লাগছে বলো তো রাজবৈদ্য? কি বিষয়ে কথাটা বলছেন সেটা যদি বলেন। আরে বুঝতে পারছো না, কতদিন ধরে রাজসভাটা কিরকম শান্ত হয়ে আছে। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গোপাল না থাকাতে সভাটা বেশ ভালো লাগছে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় প্রবেশ করছেন।
মহারাজ এসে গেছেন। এবার আশা করি পরচর্চা আর পরনিন্দা বন্ধ হবে। তুমি কি বললে বিজ্ঞানী? হ্যাঁ, আমি পরচর্চা আর পরনিন্দা করি? ও মা, মন্ত্রী মশাই, তা আপনি এতক্ষণ কি করছিলেন শুনি? কি হলো, এত গোলমাল কিসের? এই গোপাল নেই, মনটা খুব ভারী হয়ে আছে। গোপাল বড় আদরের তো আমাদের কাছে। ওই শুরু হয়েছে আদিক্ষেতা। সব গোপাল গোপাল করে হেদিয়ে মরছে। ঠিক বলেছ সভাকবি, গোপাল আমাদের বড় আদরে। আজ সত্যি গোপালের কথা খুব মনে পড়ছে। কি বলো মন্ত্রী, তোমার হচ্ছে না? দেখি এবার মন্ত্রী মশাই কি বলেন। সংকটে পড়লাম। কি বলি? হ্যাঁ মহারাজ, কষ্ট তো হচ্ছে। বদের ধাড়ি একটা, খালি মিথ্যে কথা। মন্ত্রী মশাই যা তা দুষ্টু। মহারাজ, মন্ত্রী মশাই একটু আগে কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছিলেন। হ্যাঁ, আরে আমি জানি আমার মন্ত্রী কি বলতে পারে, সেই জন্যই তো আমি রাজা আর ও আমার মন্ত্রী। মন্ত্রী, তোমার এই দুমুখ অবস্থানটা তুমি পাল্টাও, নইলে কিন্তু শান্তি পাবে না। মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। এই মরেছে, নবাব বাহাদুর আবার কি সংবাদ পাঠালেন কে জানে। বেশ হয়েছে, কোনো জটিল কিছু হলে বেশ ভালো হয়। মহারাজ আমাকে দুমুখো বললেন। যাও, আর কি, পাঠিয়ে দাও। এই নবাব বাহাদুরের দুধ এলেই না আমার হাত পা কেমন পেটের ভেতর সেদিয়ে যায়। দেখি কি আবার খবর পাঠালো। বেশ হয়েছে, বেঁচে পড়েছেন মহারাজ। খবরটা যেন খুব জোরদার হয়। মহারাজের জয় হোক। কি ব্যাপার দুধ, কি সংবাদ? সব খবর ভালো তো? না মহারাজ, খুব খুব খারাপ খবরই আছে। সে কি কি হয়েছে? কি যে হয়েছে সেটাই তো কেউ বুঝতে পারছে না। নবাব বাহাদুরও খুব বিরক্ত। কি আনন্দ, কি আনন্দ! মহারাজ এবার পেঁচে পড়েছেন, এবার আমার দিকে নজর পড়বে। ওরে বাবারে, নবাব বাহাদুর বিরক্ত? ব্যাস, হয়ে গেল। হ্যাঁ গো দূত, নবাব বাহাদুর আমাদের উপরে বিরক্ত কেন? শুধু আপনাদের ওপর কেন, নবাব বাহাদুর নিজের উপরও বিরক্ত, সবার উপর বিরক্ত। সব সময় মেজাজ একেবারে সপ্তমে চড়িয়ে আছেন। সে কি? ওরে বাবা, মন্ত্রী, এ তো খুব গোলমেলে ব্যাপার। উপায় কি, কিছু ভাবলে? গোলমালের ব্যাপার নয়, শুধু শুধু আপনাদের রাজবৈদ্যকে নিয়ে যেতে এসেছি। ওরে বাবা, আমাকে কেন? আমি তো কিছু করিনি। আরে ভয় পাবেন না, ভয় পাবেন না। নবাব বাহাদুরের খুব শরীর খারাপ হয়েছে, কেউ সারাতে পারছে না। সব রাজ্য থেকে বৈদ্যরা এসেছে। সব রাজ্য থেকে বৈদ্যরা যাবে? হ্যাঁ, তাদের খুব খাতির করা হচ্ছে। ও, খাতির করা হচ্ছে? তাহলে ভয় নেই? না, ভয় আছে। ভয় আছে? তাহলে কি হলো? কথাগুলো তো মিলছে না, কিরকম উল্টো পাল্টা লাগছে। খাতিরও করবে, আবার ভয়ও আছে। খাতির তো করবেই। নবাব বাহাদুরের চিকিৎসা করাতে হবে, আর নবাব বাহাদুর যদি না সেরে ওঠেন তাহলে কপালে অশেষ দুঃখ। দুঃখ? ওরে বাবা রে! আর সারিয়ে দিলে তো নবাব বাহাদুর মাথায় তুলে নাচবেন, 2000 সোনার মোহর দেবেন। তবে চলে যাও রাজবৈদ্য, তোমার উপর আমার খুব বিশ্বাস আছে। যদি না পারি তাহলে তো কারাগারে। এই তো খাম্বাজ রাজ্য থেকে যে বৈদ্য এসেছিল সে পারেনি, তাকে তো খালি গায়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে। চলুন চলুন রাজবৈদ্য, মুর্শিদাবাদ চলুন। আমাকে একটু সময় দেওয়া যাবে? আমি আমার গিন্নিকে একটু দেখে আসি। না, সময় দেওয়া যাবে না, চলুন। কি গো গিন্নি, কিরকম লাগছে মিষ্টি? ভালো, তবে যাই বলো, আমাদের ভোলা ময়রার মিষ্টি কিন্তু আরো ভালো। হ্যাঁ, হতে পারে, কিন্তু আমার কিন্তু বেশ লাগছে। মায়েরা, আরো দুটো দাও তো। তুমি নাও গিন্নি। ঠিক আছে ঠিক আছে, এই দাও গো ময়রা, আমাকেও দুটো দাও। হ্যাঁ,
ও বাবা, দেখেছো মিনু, আমাদেরকে বাদ দিয়ে কিরকম মা আর বাবা মিষ্টি খাচ্ছে। মা, আমিও খাবো। আমাদের দুজনেরই মিষ্টি খিদে পেয়েছে। ময়রা, তোমার কাছে যা যা মিষ্টি আছে সব কটা দুটো করে দাও তো। ওই দেখো, অত মিষ্টি খেতে নেই বাবা জীবন। রক্তে শর্করা বৃদ্ধি পাবে। ও মা গো, কথা শোনো, আমরা খেলে শর্করা বৃদ্ধি পাবে, আর আপনি খেলে কিছু হবে না। এই দেখো গিন্নি কিরকম বাচ্চা ছেলের মতো ঝগড়া করছে। তোমরা ঝগড়া থামা, কি সুন্দর ঘুরছি, আর কিপটেমি করতে হবে না। হ্যাঁ, আমি কিপটেমি করছি? আমি আমার বাবা জীবনের শরীর স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন। তুমি জানো গিন্নি, রক্তে শর্করা বেড়ে গেলে কি হবে? ও যা হবে তখন দেখা যাবে, এখন তো খাই। এই ময়রা ভাই, এই মিষ্টিটাকে কি বলে গো? এটাকে মনোহরা বলে গো। বাবা, মনোহরা, ওপরে কঠিন ভেতরে রস, কঠিন ভেঙে রস পেতে হবে। ঠিক আমার শ্বশুর মশাইয়ের মতো, তাই না মা? যা কি যে বলো না। উজির, আর তো পারি না, সারা গায়ে কিরকম পিট পিট চিটচিট করছে, চোখ বুঝলেই কিরকম সর্ষে ফুলের মতন দেখছি। চোখে সর্ষে ফুল? হ্যাঁ, এ তো ভয়ঙ্কর ব্যাপার। আপনি আর কিছু ফুল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এটা শুনেই তো আমার ভয় লাগছে জাহাপানা। কেন, ভয় কি হলো? শুনেছি সর্ষের ভেতরে ভূত থাকে, তাহলে কি হবে? সেই ভূত তোমার ঘাড় মটকাবে। উফ, কি জ্বালা! কোথায় জ্বলছে জাহাপানা? আমার মাথায় জ্বলছে। উফ, আমার উজিরটা কি বোকা! আপনি আমাকে বোকা বললেন জাহাপানা? দেখুন দেখুন, এরকম মুখ টিপে হাসছে দেখুন। এই, তুমি ভালো করে হাওয়া করো আর মুখ খুলে হাসো। উজির, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দাও, মাথার মধ্যে আগুন ছুটছে। আর খবর নাও কৃষ্ণনগর থেকে রাজবৈদ্য এসেছে কিনা। আমি খবর নিয়ে আসছি। হাওয়া করো, হাওয়া করো, আরে হাওয়া করো, সারা গায়ে আগুন ছুটছে। এতদিনের ছুটি এবার শেষ হলো, চলো আমরা কৃষ্ণনগর যাই। হ্যাঁ, ঠিক বলেছ। এবার আমার কৃষ্ণনগরের জন্য মন খারাপ করছে গো। ওই তো একটা গরুর গাড়ি। এই ভাই এসো এসো, আমরা যাবো। গাড়োয়ান, কৃষ্ণনগর পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ তা তো হবেই, রাতও হয়ে যেতে পারে। না 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 না, রাত করো না, রাত করো না, একটু তাড়াতাড়ি চালাও গো গাড়োয়ান ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে। উজির, তুমি দেখছি কোনো কমবেরই নয়। তুমি দেখছো আমার শরীরের কত সমস্যা, এই সারা শরীর আগুনের মতন জ্বলছে, আবার বরফের মতন ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার পিঁপড়ের মতন কামড়াচ্ছে। তুমি কেন কোনো সাহায্য করতে পারছো না? কি করব জাহাপানা, সমস্ত রাজ্যের সব কবিরাজদের নিয়ে এলাম, তারা তো আপনার রোগ ধরতেই পারলো না। অমনি তুমি হাল ছেড়ে দিলে? তুমি একদম অকেজো, একটু কেজো হতে পারো না? আমি কি করব? আমি কি কোনো চেষ্টার ত্রুটি রেখেছি নাকি? আমি কি করব? আমি তো চেষ্টার ত্রুটি রাখিনি। হাত পেতে বেতনটা কে নেয় শুনি? কেন, আমি নি জাহাপানা। কাজের বেলা অষ্টরম্বা, জ্ঞান টনটনে। উফ, মরে গেলাম। এখন আবার বুক ধরপড় করছে। উফ, এক্ষুনি কিছুটা করো। কি করব আমি তো ঠিক বুঝতেই পারছি না। আচ্ছা আহম্মক, তুমি কি চাও যে আমি মরে যাই? মা, এটা ভাবাও তো পাপ। আমি না ঠিক বুঝতে পারছি না যে আপনি কি চাইছেন। আমি হতভম্ব হয়ে যাচ্ছি। উজিরটা কে উজির? আজ তোমার কাছ থেকে বেনজির আঘাত পাচ্ছি। উফ, এবার আমার পা কনকন করছে। উফ, আরে উজির, আরে কিছু একটা করো। আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। এই তুমি বেরিয়ে যাও তো। আমি তোমার মুখ দেখতে চাই না। জাহাপানা।
আর কারো মোসাহেবি করব না, যেদিকে দু চোখ যায় চলে যাব। এতদিন সাথে থাকার খুব ভালো পুরস্কার দিলেন জাহাপানা। রাজবৈদ্যর জন্য খুব চিন্তা হচ্ছে, কি যে করি। ও মন্ত্রী, তুমি একবার মুর্শিদাবাদ যাও না। বললেই হলো। শুনেছি নবাব বাহাদুর পাগল হয়ে গেছে, উজিরকে তাড়িয়ে দিয়েছে। কি হলো, চুপ করে কেন? ও মন্ত্রী, তুমি তো আমার মন্ত্রী, চুপ করে না থেকে আমাকে বলো না তুমি যাবে কিনা। এই রে, এ তো মহারাজ জোর করতে শুরু করেছে। একটা কিছু তো বলতে হবে। কি বলি খুব ভয় করছে মহারাজ। ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে, কি বুঝলে? মহারাজের জয় হোক। আহ গোপাল, তুমি এসে গেছো, আমার যে কি আনন্দ হচ্ছে না। এসো 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 গোপাল, এসো। এই গোপাল এসে বাঁচিয়ে দিয়েছে। মহারাজকে গোপাল যদি বলে তাহলে বেশ হয়। মহারাজ, এই গোপাল এসে গেছে, খুব ভালো হয়েছে না? হ্যাঁ, তা তো ভালোই হয়েছে। তবে মুর্শিদাবাদ তুমি যাবে, ও তো সবে এলো। না 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 না, আমি কোনো ঝামেলায় যাব না। কাল আমি বউকে নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব। ঠিক আছে মহারাজ, তাই হবে। আমি কাল সকালে মুর্শিদাবাদে চলে যাব। কি হয়েছে মহারাজ, আপনাকে কিরকম যেন লাগছে? কি বলবো তোমায় গোপাল, নবাব ভীষণ অসুস্থ। আমাদের রাজবৈদ্যকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন নবাব বাহাদুর। তারপর মহারাজ? তারপর আর কি, রাজবৈদ্যকে আটকে রেখে দিয়েছেন নবাব বাহাদুর। শুনেছি নবাব বাহাদুর তার প্রিয় উজিরকেও নাকি তাড়িয়ে দিয়েছেন। ওরে বাবা, এত সব ঘটনা ঘটে গেছে। তুমি নেই আর আমরাও মনিহারা ফণি হয়ে বসে আছি। আমাদের কথা তোমার কি পড়েছিল মনে, পরিবার নিয়ে বেড়াবার ক্ষণে? আহা, তোমাদের কি ভুলতে পারি গো। এবার কাজের কথায় আসি মহারাজ। এই কাজ মন্ত্রীমশাই সামলাতে পারবেন না। কি মন্ত্রীমশাই, ঠিক বলেছি? রাখবো না, রাখবো না, রাখবো না, না রাখবো না। এত বড় কথা বললো গোপাল, আর মন্ত্রী তুমি চুপ করে রইলে। নীরবতা সম্মতির লক্ষণ মহারাজ। তার মানে মন্ত্রী স্বীকার করে নিচ্ছে যে এই কাজ মন্ত্রী সামলাতে পারবে না। তাহলে কি করবে? রাজবৈদ্যকে নবাব বাহাদুরের হাত থেকে মুক্ত করব কিভাবে? আমি যাব মহারাজ, আপনি কেন চিন্তা করছেন? গোপাল, তোমার পরিকল্পনাটা কি আমাকে ঠিক করে বলো না। তবে শুনুন মহারাজ। বলো বলো, শুনি। তবে আমার বিশ্বাস গোপাল তার বুদ্ধি দিয়ে এই বিরাট সমস্যারও সমাধান করবে। না নাও, এবার বলো তো। মহারাজ, আপনি নবাবের কাছে দূত পাঠান যে নবাব বাহাদুরের ভালোর জন্য একজন খুব ভালো মনোবিজ্ঞানী আনন্দ গোপাল আনন্দ ও তার সহকারী কনিষ্ঠ গোপাল আনন্দ মুর্শিদাবাদ যাচ্ছে। তোমার সহকারীটা কে? আমার জামাই। শ্বশুর জামাই যুদ্ধে চলে, আমরা অপেক্ষা করি। যুদ্ধ জয় করে ফিরবে বলে প্রার্থনাটা করি। তোমাকে আমি আটকাবো না, তুমি তোমার ঘরে যাও। তবে যাবার আগে তোমার যতখানি অর্থ প্রয়োজন তুমি নিয়ে যাও। আশীর্বাদ করি তুমি জয়ী হয়ে ফিরো। মহারাজের জয় হোক। আপনার আশীর্বাদ তো আমি পেয়েছি মহারাজ। এবার রানীমার আশীর্বাদ নিয়ে কাজে যাও। আমি রানীমার সাথে সাক্ষাৎ করে আসি মহারাজ। এসো এসো গোপাল। আপনার কাজ সুচারুভাবে শেষ হবে, ঠিক জয়ী হয়ে ফিরবে আমাদের গোপাল। হ্যাঁ। এমা, ইস, ওভাবে দোলাবেন না বাবা, রস উথলে উঠছে। রস পড়ে যাবে তো। বেশি রস হলে তো রস উথলে পড়বেই বাবা জীবন। আবার কি হলো? বলি কি রসের কথা হচ্ছে? নাও, মিনুকে বলো বাবা জীবনের জিনিসপত্র বেঁধে দিতে, যেতে হবে। সে কি, আমি তো ভাবলাম এই মাসটা কাটিয়ে তবে যাব। এত তাড়াতাড়ি তো যাব না, মিনু তো জানে সব। আরে তোমাকে কে যেতে বলেছে? তুমি আমার সাথে যাবে মুর্শিদাবাদ একটা বিশেষ কাজে। ও, আপনার সাথে যাব? খুব ভালো। খেতে খেতে হবে বুঝলে। তাই তুমি আমার সহকারী হয়ে মুর্শিদাবাদ যাবে। তোমার নাম হবে কনিষ্ঠ গোপাল আনন্দ।
এই যে কৃষ্ণচন্দ্র যে বললো মনোবিজ্ঞানী আসবে তার সহকারী নিয়ে, তা কোথায় তারা? শুনেছি তারা আজ আপনার কাছে পৌঁছাবে জাহাপানা। তা কখন আসবে? আমি কবরে গেলে তারপর আসবে? কি চিটপিট চিটপিট করছে সারাগা, শুয়ে আরাম নেই, বসে আরাম নেই, খেয়ে আরাম নেই, কিছুতেই আরাম নেই। জাহাপানা, কৃষ্ণনগর থেকে একজন এসেছেন। হাঁ করে আমার মুখ দেখছো কেন? পাঠিয়ে দাও। যথাজ্ঞা জাহাপানা। সব যেন কিরকম হয়ে গেছে, দেখছে কতদিন ধরে আমি ভুগছি, এদের কোনো হুঁশ নেই। আমরা এসে গেছি, আর কোনো চিন্তা নেই। ওই রকম সবাই বলে, কেউ সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।